ভয় হচ্ছে, পাশাপাশি অনেকটা আনন্দও লাগছে। অনেক কাঠখড় পোড়ানোর পর, অনেকটা স্ট্রাগলের পর আজ তে ভার্সিটিতে পা রাখতে পেরেছে। ভার্সিটিতে ক্লাস করছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এই 1 সপ্তাহে তে না কোনো বন্ধু বানিয়েছে আর না কারোর সাথে কোনো প্রকার কথা বলেছে। চুপচাপ ক্লাস করে এবং ক্লাস শেষে বাড়ি চলে আসে। ক্লাসের সবাই যে যার মতো কথা বলছে, আড্ডা দিচ্ছে, হই হুল্লোড় করছে, কিন্তু তে নিজের সিটে নিজের মতো বসে বই পড়ছিল। হঠাৎ একটি মেয়ে তের পাশে এসে বসে তের সাথে কথা বলতে স্টার্ট করে। হাই, আমার নাম আয়ু, তোমার নাম কি জানতে পারি? হ্যাঁ, আমি তে। তে, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি, তুমি সবসময় এত চুপচাপ কেন থাকো? না মানে সবাই তো কম বেশি কথা বলে, কিন্তু তুমি একদমই বলো না, সবসময় নিজের মতো থাকো। থাকি, কারণ দিন শেষে এই একাকিত্বটাই আমাদের সঙ্গে হয়, তাই আমি একা থাকতেই পছন্দ করি। তুমি কি আমার কথায় মন খারাপ করলে? ক্লাসের সবাই আমাকে নিয়ে কম বেশি কানাঘোষা করে, সেটা আমার চোখ এড়ায় না, তো তোমার এই কথা আমি কেন মন খারাপ করতে যাব? যে যাই বলুক না কেন, আমার পার্সোনালি তোমাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি প্লিজ? আচ্ছা ঠিক আছে। এইভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। তে আর আয়ুর ফ্রেন্ডশিপ এখন খুব গভীরে, বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড। ভার্সিটিতে তারা যতক্ষণ থাকে একজন আরেকজনের সাথে আঠার মতো লেগেই থাকে। এতদিনে তে এতটুকু বুঝতে পেরেছে যে আয়ু আর যাই হোক না কেন মনের দিক থেকে খুবই ভালো, তাই তো এই কয়েকদিনই তেকে এতটা আপন করে নিয়েছে। আজকে ভার্সিটিতে আসতে তের কিছুটা লেট হয়ে যায়, কিন্তু ভার্সিটিতে আসার পর তের মনে হলো যে আজকের পরিবেশটা একটু অন্যরকম। বিশেষ করে মেয়েরা কেমন যেন ছটফট করছে। তে এসে আয়ুর পাশে বসতেই দেখতে পেল আয়ুর মনটা আজকে খুব খারাপ। আয়ু, কি হয়েছে তোর? মন খারাপ মনে হচ্ছে। আয়ু তের দিকে তাকিয়ে তেকে জড়িয়ে ধরে নাকা কান্না জোরে দিল। তে, ওই বচ্চাটা আবার ঘুরে ফিরে এখানে এসেছে। এই কুত্তাটা আমার পিছ কবে ছাড়বে? কি বলছিস এসব? আর এইভাবে নাকা কান্না কেন করতেছিস? কি হয়েছে ভালো করে বল। আর তুই কার কথাই বা বলছিস? কেন, তুই কি কিছু দেখে আসিস নাই? কি দেখে আসবো? আচ্ছা তুই আগে আমাকে বল তো, আজকে ভার্সিটির পরিবেশটা কেমন যেন না একটু অন্যরকম লাগছে। বিশেষ করে মেয়েরা, ওরা যেন কেমন একটা করছে, কিন্তু কেন? সেটাই তো আমি তোকে বলতে চাচ্ছি। ওরা এমন করছে একটা ছেলেকে দেখার জন্য। মানে আমি তোর কথা আগামাথা কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবি? আমি তোকে আমার ভাইয়ের কথা বলেছিলাম কিনা? হ্যাঁ বলেছিলি তো। হ্যাঁ, আমার সেই ভাই আমার পিছু করতে করতে এই ভার্সিটি পর্যন্ত চলে আসছে। ও এই ভার্সিটিতে আবার অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, কি বলিস তুই এসব? হ্যাঁ না, হ্যাঁ, ও আমাকে ইরিটেট করার জন্য এই পর্যন্ত চলে আসছে। মানে ও আমার পিছু কবে ছাড়বে? আমাকে একদম পাগল করে ফেলতেছে। আয়ু তের পাশে বসে তার ভাইকে ইচ্ছে মতো গালাগাল দিচ্ছিল, আর তে গালে হাত দিয়ে সেসব শুনছিল। হঠাৎ একটা ছেলে ক্লাসরুমে ঢুকে সুইটহার্ট বলে চিৎকার করে ওঠে এবং হাত দুটো সামনের দিকে দিয়ে দৌড়ে তেদের দিকে এগিয়ে যায় এবং তে ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। তে তার শরীরে কোনো কিছু অনুভব করতে না পেরে চোখ খুলে ফেলে এবং পাশে তাকাতে দেখে ছেলেটি আয়ুকে শক্ত করে জড়িয়ে ধরেছে এবং আয়ু তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক ছোটাছুটি করছে। উফ, আমাকে ছাড় বলছি, এক্ষুনি ছাড় আমাকে। ছেলেটি আয়ুকে ছেড়ে দিয়ে আয়ুর সামনে দাঁড়ালো। শয়তান হারামি কুত্তা, তুই এখানে কি করছিস? কেন, আমাকে দেখে তুই খুশি হসনি? তোর কি লজ্জা করে না? তুই আবার আমার পিছু করতে করতে এইখান পর্যন্ত চলে আসছিস। তুমি যেখানে আমি সেখানে, তুই পৃথিবীর যেখানে যাস না কেন আমি তোর পিছু করতে করতে সেইখানেই পৌঁছে যাব। তুই আমার পিছু ছাড়বিটা কবে? কবে আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? শান্তি? তুই শান্তি চাস? তুই যে আকাম করছিস, এই জীবন জাকুক তোকে সেই আকামের ফল হারে হারে টের পাবে। তুই শুধু দেখতে থাক যে তোর কপালে কি কি খারাপে আছে। তোর মতো চাওড়া ভাই যার কপালে আছে তার কপাল তো এমনিতেই খারাপ। আরো খারাপ করব, কোনো টেনশন নিস না। তে হা করে জাঙ্কুক আর আয়ুর ঝগড়া দেখছিল। তখনই জাঙ্কুকের চোখ পড়ে তের ওপর। বাই দ্য ওয়ে, এটা কে রে? তোর নতুন কোনো ফ্রেন্ড? একদম ওর দিকে নজর দিবি না। উপস, সরি, দিয়ে ফেলেছি। বলে জাঙ্কুক তের দিকে ঝুঁকে বলতে থাকে, হেই সুইটহার্ট, হোয়াটস ইউর নেম? ওর নাম তে। হয়েছে, রাইট নাও তুই এখান থেকে বিদায় হ। ওর কি মুখ নেই? তোকে জিজ্ঞেস করেছি যে তুই অ্যান্সার দিচ্ছিস। কারণ আমি চাই না ও তোর সাথে কথা বলুক, আর তুই ওর আশেপাশেও ঘেসবি না। আহা, এত পসেসিভ ওকে নিয়ে, এত কেয়ার।
মনে হচ্ছে এবার খেলা খুব ভালোভাবে জমবে। ওকে, গুড লাক। গেট লস্ট ফ্রম হিয়ার। Anyways, hey you, মিস্তে, don't listen to her. You are so cute. এখন থেকে আমার নজর তোমার উপরেই থাকবে। Be care. Bye. চাঙ্কুক কথাগুলো তের অনেকটা কাছে এসে বলছিল। তের তো দম আটকে যাওয়ার মতো উপক্রম। চাঙ্কুক চলে যেতেই তে খুব বড় করে নিঃশ্বাস ছাড়ে। আয়ু, এটা তোর ভাই ছিল? বচ্চাদের হাড্ডি একটা। তোকে কিন্তু আমি আগে থেকেই সাবধান করছি, তুই ওর ফাঁদে একদমই পা দিবি না। ওর সাথে কথা বলতে দূরেই থাক, ওকে সবসময় এড়িয়ে চলবি। তে আর আয়ুর কথার মাঝে কিছু মেয়ে এসে আয়ুর কাছে জাঙ্কুকের নাম্বার চাচ্ছিল। আয়ু, এটা তোর ভাই ছিল? ওয়াও, কত হ্যান্ডসাম। প্লিজ প্লিজ আয়ু, ওনার নাম্বারটা দে না প্লিজ। আয়ু, আমাকে ওনার ইনস্টাগ্রাম এফবি আইডি যেটাই আছে সেটাই দে না প্লিজ প্লিজ। তোরা চুপ করলি? যা এখান থেকে, এক্ষুনি যা বলছি। একদম এসবের জন্য আমাকে বিরক্ত করবে না। যদি কেউ আমার কাছে ওর নাম্বার বা কোনো কিছু যেতে আসিস, সেটাকে একদম আস্ত কাঁচা গিলে খাবো আমি। যা এখান থেকে বলছি, যা। আয়ুকে এভাবে রাগারাগি করতে দেখে সবাই সেখান থেকে চলে যায়। দেখেছিস তুই, এই কারণে ওকে আমার আরো সহ্য হয় না। ওর জন্য মেয়েরা আমাকে এত পরিমাণ বিরক্ত করে, উফ, জাস্ট অসহ্য। এভাবেই সময় কাটতে থাকে। জাঙ্কুক আয়ুকে জ্বালাতন করতে সারাক্ষণ আয়ুকে দেখিয়ে তের সাথে ফ্লার্ট করে বেড়ায়। এতে করে আয়ু তো তেলে বেগুনে চলে ছারখার হয়ে যায়। তার পাশাপাশি অন্যান্য মেয়েরাও অনেক জেলাস ফিল করতে থাকে। বেশিরভাগ মেয়ে জাঙ্কুককে খুব পছন্দ করে এবং জাঙ্কুক তাদেরকে পাত্তা না দিয়ে সারাক্ষণ তের পেছনে পড়ে থাকায় সবাই তের উপর ক্ষিপ্ত হয়। অন্যদিকে তে আয়ু আর জাঙ্কুকের তাকে নিয়ে এমন ঝগড়া করা দেখে বেশ মজা নেয়। আয়ু ভয় পায় জাঙ্কুকের কারণে না যেন তে আর আয়ুর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এর আগেও জাঙ্কুক আয়ুর অনেক ফ্রেন্ডের সাথে ফেক রিলেশনে গিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছিল, যার ফলে আয়ু ও তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল। তে আর আয়ু ক্যান্টিনে বসে গল্প করছিল। তখনই তে বলে, আচ্ছা আয়ু, তুই তোর ভাইকে সহ্য করতে পারিস না কেন? তোর ভাই তো মাশাআল্লাহ দেখতে অনেক হ্যান্ডসাম, সব মেয়েদেরই ক্রাশ, কিন্তু আমি তো তেমন সুন্দর না। তবে তোর ভাই সব রেখে আমার পিছনেই কেন পড়েছে? আমার সাথে কেন এত ফ্লার্ট করছে? তুই বুঝতে পারছিস না ও এগুলো আমাকে রাগানোর জন্য করছে, প্রতিশোধ নিতে এসব করছে। তবে যাই বলিস না কেন, তোর ভাই কিন্তু ফ্লার্ট খুব ভালোই করতে পারে। আচ্ছা, তোর ভাই যদি আমাকে বিয়ে করে ব্যাপারটা কেমন হয় বল? তুই তো সম্পর্কে আমার ননদ হয়ে যাবি আর আমরা সবসময় একসাথেও থাকতে পারবো। কথাটা শোনা মাত্রই আয়ু আচমকা রেগে উঠে বলে, আমি ভেবেছিলাম তুই অন্তত পক্ষে আমার জন্য লয়াল থাকবি, কিন্তু না, তুইও বাকিদের মতোই আমার সাথে বেইমানি করলি। বলে আয়ু কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আয়ুর এমন রিয়াকশন দেখে তে বোকা বনে চলে যায়। সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। রাত্রে তে আয়ুকে অনেকবার কল করে, অনেক মেসেজও করে, কিন্তু আয়ু কোনোটারই রিপ্লাই করে না। উল্টো সব জায়গা থেকে তেকে ব্লক করে রেখেছে। তে ভীষণ অবাক হচ্ছে। আজব, আমি কি এমন বলে দিলাম যার জন্য আমার সাথে এমন করছে? আর আমাকে এইভাবে সব জায়গা থেকে ব্লকই বা কেন করেছে? পাগল নাকি মেয়েটা? ভার্সিটি এসে সব জায়গায় আয়ুকে খুঁজেছে, কিন্তু কোথাও আয়ুকে দেখতে পাচ্ছিল না। তাই মন খারাপ করে লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখনই জাঙ্কুকদের কাছে আসে। হেই মিস্তে, একা কেন? আপনার পিয়ারি ফ্রেন্ড কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমার থেকে তো ভালো আপনি জানবেন। ও তো আজকে ক্যাম্পাসে আসেনি। সে কালকে থেকে ফোন কল মেসেজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনটাই রিপ্লাই করছে না। উল্টো সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে। আমার দ্বারা কি এমন ভুল হয়ে গেছে? একটা বার তো আমাকে বলবে, না বললে আমি বুঝবো কি করে? ওর এমন করাতে আমি অনেক কষ্ট পাচ্ছি, ও কি সেটা বুঝতে পারছে না? আর এই সব কিছু হয়েছে আপনার জন্য। হোয়াট? আমার জন্য? আমি এবার কি করলাম? অনেক কিছু। আপনি আর কখনো আমার সাথে এভাবে ফ্লার্ট করতে আসবেন না। আমি চাই না আমার জন্য আয়ু কষ্ট পাক, আর আপনার এমন করাতে আয়ু অনেকটা কষ্ট পাচ্ছে। প্লিজ আপনি এসব বন্ধ করুন। টু গুড, আই এম ইমপ্রেসড। ওকে, আমি আর তোমাকে জ্বালাতন করবো না, আর নাই ওকে। চলো। মানে কোথায় যাব? ভয় পেও না, উঠিয়ে নিয়ে যাচ্ছি না তোমাকে, জাস্ট তোমার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিব। আয়ু বাসাতেই আছে, ওকেও দেখলাম মুখ ফুলিয়ে বসে আছে। শুধু তাই না, কাল রাতে আমার সাথে অনেক ঝগড়াও করেছে যে আমার জন্য না কেউ তোমাকেও হারাচ্ছে। দুজন মিলে যখন আমাকেই দোষারোপ করছো, তাহলে আমি এই দুজনকে মিলিয়ে দিচ্ছি, চলেন। এরপর তে জাঙ্কুকের সাথে জাঙ্কুকদের বাসায় যায় এবং বাসায় গিয়ে জাঙ্কুক তেকে আয়ুর রুমটা দেখিয়ে দেয়। রুম দেখিয়ে দিতেই দ্রুত পায়ে জাঙ্কুককে রেখে আয়ুর রুমে চলে যায় এবং দরজাটা আটকে আয়ুর সামনে গিয়ে দাঁড়ায়। আয়ু মন খারাপ করে বিছানার উপর বসেছিল। তেকে এভাবে দেখে আয়ু বেশ অবাক হয়ে যায়। তে, তুই এখানে কি করে? একটা থাপ্পড় দেব বেয়াদব মেয়ে, অসভ্য। এভাবে আমাকে পেরেশানি করে কি খুব মজা পাচ্ছিস?
দুজন ভাই বোনে আমাকে জ্বালাচ্ছিস। আমি কি এমন বলেছি আর করেছি যার জন্য তুই আমাকে ডিরেক্ট বেঈমান বানিয়ে দিলি? কারণ তুইও অন্যদের মতোই আমার ভাইকে ভালোবেসে ফেলেছিস। কি দেখে তোরা ওর জন্য পাগল হয়ে যাস, যেখানে আমি তোকে ওর থেকে বারবার দূরে রাখার চেষ্টা করছি। আমি নিজে তোকে ওর থেকে প্রোটেক্ট করছি, আর তুই কি করলি? নিজে থেকে ওর ফাঁদে পা দিয়ে দিলি। ওকে নিয়ে তুই বিয়ে করার কল্পনা করছিস। তোর আগেও ও আমার কতগুলো ফ্রেন্ডের সাথে এমন করছে তুই জানিস? ও কারোর সাথে সিরিয়াস না, ও সবার সাথে নাটক করে জাস্ট আমাকে কষ্ট দেওয়ার জন্য। কি কিন্তু কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমার জন্য ওর ব্রেকআপ হয়েছিল, তাই ও আমার সব ফ্রেন্ডের সাথে ভালোবাসার নাটক করে ওদেরকে ধোঁকা দেয় যাতে আমাকে কষ্ট দিতে পারে। আমার আগের যত ফ্রেন্ড ছিল ওরা সবাই আমার বিরুদ্ধে গিয়ে ওর সাথে রিলেশন করেছিল। এমনকি ওর জন্য আমাকে সবাই কথাও শোনাতো, তাই ফ্রেন্ডশিপ করাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তোকে দেখার পর আমি ভেবেছিলাম তুই ডিফারেন্ট, তুই অন্ততপক্ষে আমার জন্য লয়াল থাকবি। কিন্তু তুইও, উফ, তুই কি পাগল? আমি তো তোকে কথাগুলো মজা করে বলেছিলাম, তুই এগুলো সিরিয়াস নিয়েছিস? আমার লাইফে এমনিতেই প্যারা আর ঝামেলার অভাব নেই, তার উপর তো ভাইয়ের মতো উটকো ঝামেলাকে আমার ঘাড়ে চাপাবো? লিসেন ভাই, আমার এত এনার্জি নেই, ওকে? কোনো রকম নিজের পড়াশোনাটা চালাচ্ছি। আমার সম্পর্কে অন্ততপক্ষে তুই সবকিছু ভালো করেই জানিস। আই নো, সরি, বাট তুই সত্যি বলছিস তো? হ্যাঁ রে ভাই, তুই নিশ্চিন্তে থাক, তোর ভাই অন্ততপক্ষে আমাকে ওর ফাঁদে ফেলতে পারবে না। না, তারপরে তুই আমাকে প্রমিস কর তুই কখনো ওর সাথে রিলেশনে জড়াবি না। হ্যাঁ আল্লাহ, ওকে বাবা, প্রমিস। আমি কখনো তোর ভাইয়ের সাথে রিলেশনে জড়াবো না। প্রমিস, প্রমিস, প্রমিস। এখন বল আমাকে, তোর জন্য তোর ভাইয়ের ব্রেকআপ কিভাবে হয়েছিল? সেটা আর বলিস না, আমার আর আমার ভাইয়ের সম্পর্ক তো সাপ নেউলের মতো ছিল। সেটা তো এখনো আছে। ইউকেতে থাকতে একদিন ওর ওয়াশরুমে কি যেন সমস্যা হয়েছিল। সেদিন ওর প্রেজেন্টেশন ছিল, তাই বাধ্য হয়ে ও আমার ওয়াশরুমে আসছিল গোসলের জন্য। কিন্তু আমিও চাংসুকের সাথে দেখা করব বলে ওকে ঢুকতে না দিয়ে আমি আগে ঢুকে যাই। আয়ু দেখ, ভালো হচ্ছে না কিন্তু, আমাকে আগে যেতে দে। আজকে আমার প্রেজেন্টেশন আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, দ্রুত যেতে হবে। সো সরি আমার প্রিয় বড় ভাইয়া, আমাকেও বের হতে হবে। সো আমার হলে তারপর তুই ঢুকিস। ঘাড়তেরামি করছিস তো, দেখিস এর ফল তোকে ভোগ করতে হবে। দেখা যাবে। ঠিক তখনই বিছানায় থাকা আয়ুর ফোনটা বেজে ওঠে। আয়ুর ফোন বাজছে আর জাঙ্কুক সামনে থাকা সত্ত্বেও ধরবে না, সেটা কি কখনো হয়? জাঙ্কুক ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে বলে ওঠে, হেই বেবি, কি করছো? আমি তো চলে এসেছি, তুমি এখন কোথায়? আয়ু গোসলে গেছে। কে আপনি? আর আইফোন আপনার কাছে কি করে এলো? আমি সে যে আয়ুর জন্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর আমি এখন আয়ুর রুমে আছি, তাই আয়ুর ফোনটা আমার কাছে। হোয়াট? ইয়েস, ওকে, নাও বাই। বলেই জাঙ্কুক কল কেটে দেয়। আয়ু ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুকের হাতে ওর ফোন। আমার ফোন নিয়ে তুই কি করছিস বলে জাঙ্কুকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যায়। এই বয়সেই তোমার পাকনা গজাইছে না? দাঁড়াইস, বিএফ বিএফ ছোটাচ্ছি তোর বাবা মাকে বলছি। তোর যা ইচ্ছে তুই করতে পারিস, আই ডোন্ট কেয়ার। জাংসুককে বাবা অনেক পছন্দ করে, এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট, বুঝেছিস? বললে আমার কোনো প্রবলেম নেই, আমারই ভালো। আমার আর জাংসুকের বিয়েটা খুব দ্রুত হয়ে যাবে। আয়ু আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। আয়ু কলেজে এসে সোজা জংসুকের কাছে গিয়ে জংসুকের সাথে দেখা করে। জংসুক আয়ুকে দেখা মাত্রই আয়ুর সাথে রুড বিহেভ শুরু করে। কি চাই আমার কাছে? কেন এসেছো? যে তোমার জন্য তোমার ওয়াশরুমের বাইরে অপেক্ষা করছিল তার কাছে যাও না, তাকে রেখে আমার কাছে কেন এসেছো? হোয়াট? এসব কি কথা জংসুক? কেন, ভুল কিছু বলেছি? একটা মেয়ে গোসলে থাকাকালীন তার জন্য একটা ছেলে বাহিরে অপেক্ষা করে, আবার বুক ফুলিয়ে তার ফোনও রিসিভ করে। উফ, আমি আর কিছু বলতে পারছি না, তুমি যাও এখান থেকে, প্লিজ সর আমার সামনে থেকে। আয়ু জাংসুকের কোনো কথাই বুঝতে পারছিল না, কিন্তু আয়ুর মনে পড়ে সকালে জাংকুকের হাতে ওর ফোন ছিল। ওয়েট ওয়েট ওয়েট, আমি আসার আগে যখন তুমি কল করেছিলে তখন কি কেউ কলটা রিসিভ করেছিল? হ্যাঁ, একটা ছেলে ছিল। ওফ, ইউ স্টুপিড, ওটা জাঙ্কুক ছিল। ও ছাড়া আমার ফোন ধরার সাহস কি করবে? ও ইচ্ছে করে তোমাকে উল্টাপাল্টা বলেছিল যাতে আমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। তুমি ভালো করে জানো ওর আর আমার সম্পর্কটা ঠিক কেমন। এর পরেও কিনা তুমি আমাকে নিয়ে উল্টাপাল্টা ভাবছো? ছি। ও শিট শিট, আই এম সো সরি, আমার একদম মাথায় ছিল না। সো সরি বেবি, আমি বুঝতে পারিনি। কিন্তু জাঙ্কুক তো হোস্টেলে ছিল। ও চলে এসেছে আমার লাইফটা হেল্প করতে। ও সো সরি বেবি, আমি কি আর জানতাম ওটা জাঙ্কুক হবে? সরি, প্লিজ প্লিজ মাফ করে দাও প্লিজ। এই যে দেখো কান ধরছি, প্লিজ সরি। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, ইটস ওকে।
জাঙ্কুককে ডাকতে আয়ু জাঙ্কুকের রুমে আসে, কিন্তু রুমে এসে জাঙ্কুককে কোথাও পায় না। ওয়াশরুম থেকে পানির আওয়াজ পেয়ে আয়ু বুঝতে পারে যে জাঙ্কুক ওয়াশরুমে আছে। এইবার সুযোগ পেয়েছি। চান্দু কই যাবা? পেয়েছি এবার সুযোগ পেয়েছি। চান্দু তোমাকে বোঝাচ্ছি মজা, তুমি আমার আর আমার বয়ফ্রেন্ডের মাঝে ঝামেলা লাগাও, তোমাকে দেখছি আমি। ছাগলটা ফোন কোথায় রেখেছে? কোথাও তো দেখছি না। আয়ু জাঙ্কুকের ফোন খুঁজতে থাকে, ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। হে মাই অল কিউট সুইটহার্টস, তোমাদের জন্য আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি। এটা হচ্ছে মৃধাস কালেকশন পেজ। এই পেজে তোমরা নতুন নতুন সব ধরনের কালেকশনই পেয়ে যাবে, যেমন ড্রেস, ইনার, জুয়েলারি, স্কিন কেয়ার প্রোডাক্টস, এভরিথিং। তোমরা এবারে ঈদ কালেকশন উপলক্ষে যা প্রয়োজন তা এখান থেকে পারচেজ করতে পারো এবং বিশ্বস্ততার সাথে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার সকল কিউট সুইটহার্টসদের জন্য রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থা। এটা স্পেশালি শুধুমাত্র আমার কিউট সুইটহার্টস সাবস্ক্রাইবার্সদের জন্য। সো দেরি না করে তোমরা এখনই ফলো দিয়ে মৃধাস কালেকশনের পাশেই থাকো। এন্ড ইয়েস, আমাকে কিন্তু আবার ভুলে যেও না। এই তো পেয়ে গেছি। ও মাই গড বেবি গার্লফ্রেন্ড, দেখাচ্ছি তোমাকে সুযোগ। আমিও পেয়েছি, দেখি এবার তুই কি করে হ্যান্ডেল করতে পারিস। আয়ু কলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে বলে, কি প্রবলেম? তোমায় আমি বলেছিলাম না আমার সাথে দেখা করতে, তবে আসলে কেন? সো সরি, কে বলছেন আপনি? আপনি কে? আর জাঙ্কুকের ফোন আপনার কাছে কি করে এলো? ও মা, এটা কি কথা? থাকবে নাই বা কেন? আফটার অল আমরা দুজন একই রুমে আছি। বাই দ্য ওয়ে, জাঙ্কুক গোসলে গেছে। ও গোসলে গেছে, তো আপনি ওর রুমে কি করছেন? বেশি কিছু না, জাস্ট জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিলাম। আর জাঙ্কুকের ফোন এবং ওর রুম দুটোর মধ্যে আমার অধিকার আছে, ওকে? ওর ফোন ধরার দুঃসাহস আর ওর রুমে ঢোকার দুঃসাহস শুধু আমার আছে। ইউ গট ইট? বলেই আয়ু ফোনটা কেটে দেয়। এইবার চান্দু বুঝবা মজা, এই আয়ুর সাথে পাঙ্গা নেওয়ার কি সাজা। আসছে আমার আর আমার বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা পাকাতে, এবার নিজের গার্লফ্রেন্ডের ঠেলা সামলা। প্রায় 2-3 দিন কেটে গেছে, জাঙ্কুক তার গার্লফ্রেন্ডের কোনো খোঁজে পাচ্ছিল না। জাঙ্কুককে সব জায়গা থেকে ব্লক করে রাখা হয়েছে, কিন্তু কেন সেটা জাঙ্কুক বুঝতে পারছিল না। এমনকি তার গার্লফ্রেন্ডের হোস্টেলের সামনে চলে যায়, কিন্তু সেখানেও তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছিল না। কোনো খোঁজ না পেয়ে জাঙ্কুক অনেকটা ভেঙে পড়েছিল। একটা নতুন নাম্বার থেকে জাঙ্কুক তার গার্লফ্রেন্ডকে কল করতে সৌভাগ্যবশত কলটা রিসিভ হয়। হ্যালো, কে বলছেন? আমি জাঙ্কুক। বেবি কি হয়েছে তোমার? তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক কেন করে রেখেছো? কি হয়েছে? তুমি কি জানো না কেন করেছি? এরপর জাঙ্কুকের গার্লফ্রেন্ড জাঙ্কুককে সেদিনের সমস্ত কিছু খুলে বলে। হোয়াট? ট্রাস্ট মি বেবি, আমার সাথে কোনো মেয়ে ছিল না। তুমি যা বলছো তা যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তোবা সেটা আয়ু ছিল। ও দুষ্টুমি করার জন্য এমন করেছে। ও জাস্ট শাট আপ। ধরা পড়ার পর সাধু সাজার জন্য সবাই এসব বলে। লিসেন, আমি তোমার সাথে ব্রেকআপ করছি, ওকে? আর কখনো আমায় কল করে বিরক্ত করবে না। জাস্ট গেট আউট ফ্রম মাই লাইফ। ওয়াও, এত বড় কাজের জন্য তখন তোকে তোর ভাই কোনো উপহার দেয়নি? দিয়েছিল তো। বাসায় এসে আমার রুমে যতগুলো জিনিস ছিল সব কিছু ভাঙচুর করে তবুও শান্ত হয়নি। প্রায় বেশ কিছুদিন পাগলামিও করেছে, এমনকি আমাকে দেখতেই পারতো না। আমাকে থ্রেট করেছিল যে আমার লাইফের সব সুখ শান্তি নাকি ও শেষ করে দেবে। OMG, তোরা দুই ভাই বোনে ডেঞ্জারাস, কেউ কারোর থেকে কম যাস না। যাই হোক, কালকে কিন্তু ভার্সিটি চলে আসবে, একদম মিস করবি না। ওকে, তাহলে আমি এখন আসছি, কেমন? কিসের আসছি? আজকের দিনটা থাক না প্লিজ, কালকে না হয় আমরা দুজন একসাথে ভার্সিটি যাব। না রে, বাসায় অনেক ঝামেলা হবে পরে। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, না জানি বাসায় গেলে কি বলবে। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে সাবধানে যাস। কে কোথায় যাবে? আজকে থেকে যাও মা। আয়ুর কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি, আজকের দিনটা থেকে যাও না মা। না আন্টি, সম্ভব হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, নয়তো বা বাসায় বাবা অনেক রাগারাগি করবে। আসছি আমি আন্টি। বলেই তে দ্রুত গতিতে বাসা থেকে বের হয়ে যায়। আহারে, কত মিষ্টি একটা মেয়ে, দেখেছিস মা না থাকলে মেয়েদের জীবন কেমন হয়। আহারে বেচারি, দোয়া করি ও যেন জীবনে অনেক সুখী হয়। ঘড়ি কাটা 10টায় ছুঁই ছুঁই। তে ওর বাসার সামনে এসে দরজায় কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে দরজা খোলার কোনো নাম নিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর তের সৎমা জেনি দরজা খুলেই বলে, এত রাতে মানুষ কি বাহিরে থাকে, তাও আবার মেয়ে মানুষ? এই কোথায় তুমি? এই যে তোমার মেয়ে এসেছে, দেখো রাত 10টা বাজে। কি মানুষ, কোনো কাণ্ডজ্ঞান নেই। এ জ্বালা আমার আর ভালো লাগে না। এত রাত করে বাইরে কি তোর? আমার নাক না কাটায় কি তুই শান্তি পাবি না? তুই কি চাস?
আমার সংসার ভাঙতে আমারে খাইতে চাস না? তোর মা তো আমারে খাইতে খাইতে এই পর্যন্ত আইসতে, নিজেও মরছে আমারেও মায়ের রেখে গেছে। আর এখন তুই শুরু করছিস, তোর মতো একটা বোঝারে আমার ঘাড়ে চাপাই দিয়ে গেছে। কবে আমার ঘাট থেকে নামবি তুই? বাবা এভাবে কেন বলছো তুমি? আমি তো তোমাদের কোনো ক্ষতি করছি না। আমি তো নিজের পড়াশোনা, নিজের খরচপাতি সবকিছু নিজেই চালাচ্ছি, তারপরে এগুলো কেন বলো? আজকে শুধু আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ায় একটু লেট হয়েছে, তাই বলে তোমরা এমন করবে? যার বাসায় এতক্ষণ ছিলি তার বাসাতেই থাক, আমার বাসায় ঢুকতে পারবি না। আমার দরজা তোর জন্য বন্ধ। তোর মতো মেয়ে আমার লাগবে না। যেখানে খুশি সেখানে যা যা। তের বাবার চিল্লাপাল্লা শুনে তের পাশের বাসার এক আঙ্কেল এসে বলে, এইগুলা কি কথা ভাই? মেয়ে ভুল করছে তাই বলে কি বের করে দিবেন? তে আম্মু চলো, তুমি আমাদের বাসায় চলো, তোমার আব্বুর মেজাজ ঠিক হলে পরে তুমি আইসো। ভাই আপনিও যান, ভেতরে যান, মানুষ খারাপ বলছে। এরপর তের আঙ্কেল থেকে তাদের বাসায় নিয়ে যায়। এভাবেই কেটে যায় 2 দিন। তে এখনো তার আঙ্কেলের বাসাতেই আছে। তের আঙ্কেল আন্টি তের বাবা মিস্টার সোহকে বোঝানোর অনেক চেষ্টা করে, তাকে আকতি মিনতি করে অনেক বোঝায়। অবশেষে বোঝাতে সক্ষম হলে তেকে তাদের বাসায় দিয়ে আসে। এই 2 দিন তে ভার্সিটি যায়নি, শুধু টিউশনি করে চলে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তে আজকে ভার্সিটি আসে। ক্লাসরুমে যাওয়া মাত্রই আয়ু দৌড়ে তের কাছে আসে। কি ব্যাপার তে, তুই এতদিন আসিসনি কেন? আর তোর ফোন কি হয়েছে? তোকে ফোনেও পাচ্ছিলাম না। কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম তুই জানিস? তেমন কিছু না রে, একটু সিক ছিলাম। এখন ঠিক আছিস তো? এভাবে আরো কিছুদিন কেটে যায়। চাংসুক এবং আয়ুর বিয়েও ঠিক হয়ে যায়। চাংসুক ইউকের বাসিন্দা হওয়ায় আয়ুকে বিয়ে করে সেখানেই নিয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে তাদের বিয়েও কমপ্লিট হয়ে যায়। আয়ুর বিয়েতে তেও ছিল এবং এত ব্যস্ততার মাঝেও আয়ু তেকে চাংকুকের থেকে প্রোটেক্ট করতে ভুলেনি। চাংকুককে তের আশেপাশেও আসতে দেয়নি আয়ু। বিয়ের কিছুদিনের মধ্যে আয়ু ইউকেতে চলে যায়। এদিকে তে আয়ু চলে যাওয়ায় আবার একা হয়ে যায়। ভার্সিটিতে তেকে একা পেয়ে বেশিরভাগ মেয়েরাই তেকে বুলি করতে থাকে। তে কিছু বলার সাহস করে না, তাই চুপচাপ সব সহ্য করে নেয়। এমনই একদিন তেকে কিছু মেয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে এবং তেকে অনেক অপমান করে। এত অপমান সহ্য করতে না পেরে তে সেখানে আর 1 মিনিটও থাকে না, সোজা বাসায় চলে আসে। বাসায় এসে তে প্রচুর কান্না করে। তে এখন ভার্সিটি যেতে খুব ভয় পায়, কিন্তু ক্লাস না করেও কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে তে ভার্সিটি যায়। ভার্সিটির পরিবেশে আজকে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছে তে। আজকে থেকে কেউ বুলি করছে না, উল্টো যারা বুলি করছিল তারা এক এক করে তের কাছে এসে সরি বলছে, তের কাছে মাপ চাইছিল বারবার। সবকিছু তের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সেদিনের পর থেকে কেউ তের আশেপাশে ঘেঁষারও সাহস পায়নি। তের বাবার সয় সম্পদ, টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না। তের মতো 10টা মেয়েকে পালার অ্যাবিলিটি তের বাবার আছে, কিন্তু তারপরও তেকে নিজের ইনকামে নিজের চলতে হয়। তের বাবা খুব লোভী একজন লোক। তের মা মারা যাওয়ার পর তের বাবা তের সৎ মা জেনিকে বিয়ে করে। জেনির নিজস্ব অনেক সম্পদ ছিল, সেই সম্পদের লোভে জেনিকে বিয়ে করে তের বাবা, এবং জেনি ও জেনির পরিবার তের বাবাকে যাই বলে তের বাবা তাই শুনে। জেনিকে বিয়ে করার পর থেকেই তের বাবা তেকে দেখতে পারে না। কয়েকবার তেকে বিয়ে দিয়ে তেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু বিয়েতে রাজি হয়নি। সে পড়াশোনা করতে চেয়েছে, তাই তো জিদের বসে তের বাবা থেকে ভরণ পোষণ ও পড়াশোনার জন্য একটা টাকাও দেয় না। তাই তো বাধ্য হয়েতে টিউশনি করিয়ে নিজের পড়াশোনা ও নিজের খরচ চালায়। এমনই একদিন টিউশনি শেষ করিয়ে বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তাটাও নিস্তব্ধ ছিল, তাই তের কিছুটা ভয় হচ্ছিল। ঠিক তখনই তে দেখতে পেল সামনে 3 জন লোক দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ না থাকায় নির্জন রাস্তা পেয়ে তের দিকে লোকগুলো এগিয়ে আসছিল। তের তো ভয়ে কলেজে বের হয়ে যাওয়ার মতো উপক্রম। আই মাইয়া, এত রাত করে এই রাস্তায় কি করতেছেন? আর যাই করুক না কেন, আমগুর কি, আমরা আমাকে কুতকুতি মিটানের লিগে তো পায়ে গেছি। এই মালটার মুখ চাইপা ধরে ওই চিপায় নিয়ে চল। লোকগুলো থেকে ধরার আগেই তে ভয়ে উল্টো দিকে দৌড় দেয় এবং দৌড় দিতেই তে সামনে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাথা তুলে উপরে তাকাতেই তে দেখতে পেল তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখা মাত্রই যেন তে দেহে প্রাণ ফিরে পেল। জাঙ্কুক, হেল্প মি প্লিজ। জাঙ্কুক থেকে তার হাতটা বাড়িয়ে দেয় এবং তেও জাঙ্কুকের হাত ধরে উঠে দাঁড়ায়। এই কে রে তুই? চুপচাপ ওটাকে আমাদের হাতে তুলে দে, নয়তো বাইরে দেখেছিস হাতে কি, এটা দিয়ে একদম মাথার খুলি উড়িয়ে দিব। বাঁচতে চাইলে ওটাকে আমাদের হাতে তুলে দিয়ে এখান থেকে কেটে পড়। হ্যাঁ, এটাকে এতদিন যাবৎ প্রোটেক্ট করে আসছি তোদের মতো জন্তু জানোয়ার শিয়াল কুকুরের কাছে ছেড়ে দেওয়ার জন্য। তো শালা তোদের সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর জন্য? হাত যখন বাড়িয়েই ফেলেছিস তো এটার সাজা ভোগ কর। এই বলে জাঙ্কুক তিনটাকে ইচ্ছে মতো পিটাতে থাকে এবং এক একটার স্টাম্প বরাবর ইচ্ছে মতো পেটায়। তে এতটাই ভয় পেয়েছিল যে সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না, তৎক্ষণাৎ জ্ঞান হারায়।
পার্কের একটা বেঞ্চে বসে আছি, প্রায় ঘন্টাখানেক হবে, কিন্তু জাংকুক বেটার এখনো কোনো হুদিস নেই। খুব বিরক্ত হচ্ছে। আরো বেশ কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা ললিপপ খেতে খেতে বেটা বদমাইশ আমার দিকে আসছে। হেই সুইটহার্ট, আমাকে কি খুব বেশি মিস করছিলে বুঝি, যার জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বললে? আমি আপনাকে ঠিক কটায় এখানে আসতে বলেছিলাম? মেবি 10টায়। তো এখন বাজে কটা? উপস, না মানে আসলে হয়েছে কি, আমার 36 নাম্বার চিফটা আমাকে ছাড়তেই চাচ্ছিল না। খুব কষ্টে তার হাত থেকে রেহাই নিয়ে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাহ, 36! তা আপনার জিএফের লিস্ট ঠিক কতটুকু বড়? বেশি না, এই ধরো 100 ওভার করেছে মাত্র। বাহ, এতগুলোকে সময় দিয়ে আমার জন্য সময় বের করাটা তো আপনার জন্য খুবই টাফ হয়ে গিয়েছিল, তাই না? সো সরি। ব্যাপার না কোনো, আফটার অল ইউ আর মাই সুইটহার্ট। দাঁত বের করে হাসছেন, আপনার একটু লজ্জা করে না? লজ্জা ফর হোয়াট? এই যে এতগুলো মেয়েকে যে আপনি এভাবে ঠকাচ্ছেন। ওহ রিয়েলি? এখানে আমার লজ্জা কেন থাকবে, যেখানে ওরা জেনে শুনে আমার জিএফ হওয়ার জন্য উঠে পড়ে লাগে। ইউ নো হোয়াট, মাঝে মাঝে মনে হয় ওরাই আমার ইজ্জত হরণ করছে। যদি তাই হয়ে থাকে তবে কেন এসব করে বেড়ান? নর্মাল থাকলে কি প্রবলেম আপনার? কোনো প্রবলেমই নেই, জাস্ট অভ্যাসের দাস হয়ে গেছি। এটা কি ভালো অভ্যাস? আরে আমি বা কখন বললাম যে এটা ভালো? যেখানে আমি মানুষটাই খারাপ, সেখানে অভ্যাস ভালো হবে কি করে? মানুষ চাইলে সব সম্ভব। যাই হোক, ভার্সিটির ঘটনাগুলোর পেছনে কি আপনারই হাত? শুধু হাত না, হাত পা সহ পুরো আমিটাই আছি। আর এসব আপনি কেনই বা করছেন? কজ ইউ আর ফ্রেন্ড অফ মাই সিস্টার। আমার জানা মতে আপনি তো আয়ুর ফ্রেন্ডদের সাথে আরো খারাপ এবং করুণ হাল করেন। তবে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? নাকি আমার হাল তাদের থেকেও করুণ করার প্ল্যান করছেন? সেটা করার হলে আয়ুর সামনে আরো আগেই করতাম। তবে করেননি কেন? কজ ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স। তুমি পিওর হার্টেড, এমনিতেই তোমার করুণ অবস্থা, আমি তার উপর নতুন করে কি বা করতে পারি বলো? মানে আপনি কি এনিহাও আমার সম্পর্কে? ইয়েস, যেহেতু তুমি আমার বোনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, তো সেই হিসেবে তোমার সম্পর্কে খোঁজ নেওয়াটা আমার দায়িত্ব। যাই হোক, সরি তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার জন্য। ইটস ওকে, বাট আয়ুর ফ্রেন্ডদের সাথে এসব করে কি আনন্দ পান? আর কেনই বা করেন ওদের সাথে এমনটা? কারণ আমার বোন খুব বোকা, ঠিক তোমার মতো। ওর সব ফ্রেন্ডগুলো ওকে জাস্ট ইউজ করতো আর ওকে নানান ঝামেলার মধ্যে ফেলে দিত। ইউকেতে থাকাকালীন ওর কিছু ফ্রেন্ড ড্রাগস নিত, নেশা পানি করতো, কিন্তু আয়ু তা জানতো না। একদিন ওকে পার্টির নাম করে একটা ক্লাবের মধ্যে নিয়ে যায়, সেখানে ওকেও নেশা করানো হয়েছিল। আর ঠিক সেই দিনই পুলিশের রেড পড়েছিল সেখানে। অন্যদের সাথে আয়ুকেও নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশন থেকে বাবা মাকে জানালে বাবা মা গিয়ে ওকে ছাড়িয়ে আনে। বাবা মা ওকে কিছু না বললেও আয়ু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। প্রায় 1 বছরেরও বেশি সময় লেগেছিল ওর এই ট্রমা থেকে বের হতে। সেই ঘটনার পর থেকে আমি আয়ুকে চোখে চোখে রাখি, আর বিশেষ করে ওর ফ্রেন্ডদের সাথে এমনটা করার কারণই হচ্ছে এটা। কিন্তু আয়ু তো আমাকে বলেছিল ওর জন্য নাকি আপনার ব্রেকআপ হয়ে গিয়েছিল, আর সেই জন্যই আপনি প্রতিশোধ নিতে ওর সাথে এমন করেন। ওটা জাস্ট শো ছিল। বললাম না, আমার বোন খুব বোকা, বুঝে কম, চিল্লায় বেশি। যার থাকার সে এমনি থেকে যাবে, আর যার থাকার ইচ্ছে নেই সে 1000টা বাহানা খুঁজে ঠিকই চলে যাবে। আমার জিএফও সেই ক্যাটাগরির। সে এমনিতেও আমার সাথে ব্রেকআপ করার কারণ খুঁজছিল, আর সেটা সে পেয়েও গিয়েছে। আচ্ছা, আপনি কি মেয়েটাকে সত্যি ভালোবাসতেন? ও আমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কখনো মিথ্যে হয় না। যদি কখনো ফিরে আসে আপনি কি মেনে নেবেন? যে একবার ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখায় সে বারবার যাবে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। আচ্ছা, আমার কিছু জানার ছিল তোমার সম্পর্কে। আমার সম্পর্কে আর কি জানা আছে আপনার? না মানে, তুমি কখনো কোনো রিলেশন করনি? এটা জেনে আপনি কি করবেন? ওই না আর কি, মানে কোনো মানে করা লাগবে না। আমি অলরেডি একজনকে ভালোবাসি। ও শিট। সো হোয়াট, আমরা ফ্রেন্ডশিপ তো করতেই পারি, তাই না? আমি কিন্তু আপনার বোনের ফ্রেন্ড। সো আমার ফ্রেন্ড হলে কি প্রবলেম? কোথায় আছে যে বোনের ফ্রেন্ড কখনো নিজের ফ্রেন্ড হতে পারে না? লাইক সিরিয়াসলি? আমার সাথে ফ্রেন্ডশিপ করে আপনার কি লাভ? লাভ লস জানি না, শুধু জানি তোমাকে পাশে চাই। প্লিজ না করো না, প্লিজ প্লিজ প্লিজ।
ওকে, বাট অনলি ফ্রেন্ডস, এর বেশি কিছু কিন্তু না। ও হ্যালো, আমি এর বেশি চাইও না, জাস্ট ফ্রেন্ডস। আমার অলরেডি 100+ জিএফ, আর চাই না, জাস্ট একটা মনের মতো ফ্রেন্ড চাই, আর সেটা হবে তুমি। তাই? ওকে, জাস্ট ফ্রেন্ড। তবে এই ফ্রেন্ডশিপের মধ্যে একটা রুলস হবে, যদি বন্ধু ব্যতীত বেশি কিছু হয় তবে আমরা একে অপরের থেকে দূরে চলে যাব। ওকে? ওকে, ডান। আমরা খুব ভালো ফ্রেন্ড হব, নট লাভার। এভাবেই তাদের মধ্যকার বন্ধুত্ব শুরু হয়। যত দিন যাচ্ছিল তাদের মধ্যে গভীরতা বেড়ে যাচ্ছিল, একে অপরের প্রতি নির্ভরশীল হচ্ছিল। হাজারো ব্যস্ততার মাঝেও জাংকুক তেকে সময় দিতে ভুলতো না, কারণ জাংকুক জানে তের একমাত্র স্বস্তির জায়গা সে নিজে। জাংকুক তের প্রতিটা বিপদে তের ঢাল হয়ে দাঁড়ায়, তেও জাংকুককে ভরসা করে। এভাবেই কেটে যায় কিছু বছর। জাংকুক পড়াশোনা শেষ করে তার বাবার বিজনেস সামলাচ্ছে। জাংকুকের বাবা মা জিন ও আরএম অনেক চেষ্টা করেছিল জাংকুককে তাদের বিজনেসের হাল ধরানোর জন্য, কিন্তু জাংকুক ছিল নাছোড়বান্দা। কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছিল না ব্যবসার হাল ধরার জন্য। অতঃপর জিন বাধ্য হয়ে তেকে বলে, তে জাংকুককে বোঝালে জাংকুক রাজি হয়ে যায়। তাই তো আরএম আর জিন তেকে নিজের মেয়ের মতো করে আদর করে। তে বর্তমানে অনার্স 3rd ইয়ারে পড়ছে। রাত বাজে প্রায় 1টারও বেশি। তে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের প্রাণে চেয়ে চোখের জল ফেলছে। কেন মা, কেন এইভাবে ছেড়ে চলে গেলে? তুমি তো জানতে তোমার অনুপস্থিতিতে আমার জীবন উলটপালট হবে, তবে কেন চলে গেলে? তোমাকে ছাড়া যে আমি বড্ড অসহায়। একটা সময় যে বাবার কাছে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি, আজ সেই বাবার চোখে আমি বিষের কাঁটার মতো। কি দোষ আমার? নিজের ভালোবাসাকে তার জন্য বিসর্জন দিয়েছি। তার কথা রাখতে সে যেভাবে চেয়েছে আমি সেভাবেই তো করেছিলাম। তাও কেন আমায় বাবা সহ্য করতে পারে না মা? আমি যে এই কষ্ট আর নিতে পারছি না। সে আমার বিয়ের পেছনে কেন পড়েছে? আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলে কি শান্তি পাবে সে? আকাশের দিকে তাকিয়ে তে কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল। তুমি কি কচি খুকি যে কিছু বোঝো না? তোমার বাবা চায় তুমি তাদের মধ্যে থেকে সরে যাও। জাংকুক, তুমি তুমি এখানে কি করে এলে? আগে বলো তোমার ফোন কোথায়? কত ফোন, কত মেসেজ করেছি, কোনো খেয়াল আছে? সরি, আসলে এখানকার নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই কল বা মেসেজ কোনোটাই এখানে ভালোভাবে আসেও না যায়ও না। কিন্তু তুমি জানলে কি করে আমি এখানে আছি? ভেরি সিম্পল, লোকেশন ট্র্যাক করে। তোমার খোঁজ পাচ্ছিলাম না, তাই লোকেশন ট্র্যাক করে সোজা তোমার নানু বাড়ি চলে এসেছি। বাই দ্য ওয়ে, এত রাতে ছাদে কি করছো তুমি? ভালো লাগছিল না তাই এসেছি। কান্না করছিলে কেন? কেউ কি কিছু বলেছে? বলার মতো লোকের কি অভাব আছে? আমার বাবা এবং সৎমা ও তার ফ্যামিলি সহ সবাই আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। জানো, বাবার সামনে তার শ্বশুর বাড়ির লোকেরা আমায় জানা তাই বলছিল, তবুও সে চুপচাপ সব শুনে যাচ্ছিল এবং তাদের সাথে তাল দিচ্ছিল। তোমার বাপ আস্তা একটা বদমাশ লোক। শালা নিজের মেয়ের জীবনের পরোয়া না করে নিজের সংসার গোছানোতে ব্যস্ত। জাংকুক আরো কিছু গালি দিতে নিলেই তে বলে ওঠে, জাংকুক হাজার হোক উনি আমার বাবা। তুমি যাকে বাবা বলছো সে তো তোমাকে মেয়েই মানে না। সে মানুক আর নাই মানুক, সম্পর্ক কখনো বদলে যাবে না। কতবার বলেছি এদের ছেড়ে চলে আসতে, এমনকি মা বাবাও বলেছিল। কেন আসছো না? কি পরিচয় তোমাদের কাছে থাকবো? তোমার ফ্রেন্ডের? মানুষ কি সেটা মেনে নেবে? যেখানে আমার নিজের বাবাই বলেছে আমি নাকি তোমার সাথে নষ্টমি করে বেড়াই। সবাই তো আর তোমার বাবার মতো নিচু না। এই শালার বেটা তোর বাপ না হলে বিশ্বাস কর কবে যে জবাই দিয়ে দিতাম। বাঞ্চোদ একটা। জাংকুক, একদম চুপ থাকবি। মানুষের কথা যদি এত ভাবিস তবে নিজেরটা ভাববি কবে? নিজেরটা ভেবেই আমি এখানে আছি। মানুষ যদি একবার দুর্নাম ওঠায় তখন সমাজে মুখ দেখাতে পারবো না। তখন আমায় বিয়ে কে করবে শুনি? কারো করা লাগবে না। আমি আছি তোকে সারা জীবন আগলাবার জন্য। প্রয়োজনে তোকে বিয়ে করে আমার কাছে যত্নে রেখে দিব, তবুও তোকে কষ্টে দেখতে পারবো না। তোর কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা তাই নাকি? তাহলে তোমার জিএফ এর কি হবে? আমার জিএফ মানে? কি ভেবেছো আমি কিছু বুঝি না? তুমি যে এখনো ওই মেয়েকে ভালোবাসো। আচ্ছা তাই, কে বলেছে তোকে? কেন তুমি? আমি আবার কবে বললাম যে আমি ওকে এখনো ভালোবাসি? তা না হলে এখন ওকে ভুলতে পারোনি কেন? কেন বারবার ওর কথা মনে করে মন খারাপ করো? আর কেনই বা ওর কথা বারবার আমার কাছে বলো? কেন সোনা, তোমার কি জেলাসি হয়? না শোনা, আমার কোনো জেলাসি হয় না। আমার জেলাসি হবেই বা কেন? তুমি কি আমার বিএফ নাকি হাজব্যান্ড? দুটোই। আসছে আমার বিএফ আর হাজব্যান্ড হতে। আগে আয়ুর সাথে এমন করেছিলে, কারোর সাথে মিশতে দিতে না, আর এখন আমার সাথেও। দ্যাটস মিন আমিও তোমার কাছে তোমার ছোট্ট বোনের মতো। শালি, তুই আমাকে ইনডিরেক্টলি ভাই বললি?
ইনডিরেক্টলি কেন বলবো, ডিরেক্টলি বলছি। জাঙ্কুক ভাইয়া, তুমি তো আমাকে তোমার ছোট বোনের মতোই প্রোটেক্ট করো, তাই না বলো? শালি, তোরে থাপড়ায় থাপড়ায় গাল সহ কান লাল করে সব দাঁত ফালাই দিন। কোন জন্মে তোরে বোন বলছিলাম? তুই আমার অ্যাজ এ ফ্রেন্ড একটা কলিজার টুকরা। না তোরে বোন ভাবি, না ভাবি বউ। তুই আমার জানের জিগার তোর, জাস্ট ফ্রেন্ড, ওকে? ইয়া আই নো। তাহলে বিয়ের কথা বললে কেন বলো? কি করব বল? তুই তো যেতে চাচ্ছিস না আমার সাথে। সম্ভব হবে না আমার দ্বারা, তাই আর বলো না প্লিজ। এভাবে তে আর জাঙ্কুকের কথোপকথন চলতে থাকে। এভাবেই যত দিন যাচ্ছিল, তের বাবা ও তার সৎমার ব্যবহার ততটাই খারাপ হচ্ছিল, আর জাঙ্কুকের সাথে মেশা তো একেবারেই তাদের পছন্দ হচ্ছিল না, বিশেষ করে তের সৎমার। কারণ জাঙ্কুক প্রভাবশালী ঘরের ছেলে, তাকে কিছু বলার আগে তাদেরকে 10,000 বার ভেবে বলতে হবে। মোট কথা, তের বাবা ও তের সৎমা চায় তের এমন জায়গায় বিয়ে দিতে, যেখানে বিয়ে হলে তে কখনো উঁচু গলায় যেন তাদের সাথে কথা বলতে না পারে, তে কোনো অধিকার বোধ নিয়ে যেন তাদের কাছে না আসতে পারে। প্রভাব প্রতিপত্তার দিক থেকে তের বাবা এগিয়ে থাকতে চায়। জাঙ্কুকের সাথে যদি বিয়ে হয়, সেটা কখনোই সম্ভব হবে না, উল্টো তেকে তাদের নমনম করে চলতে হবে। অন্যদিকে তে কোনো টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি এসব কিছুই জানায়। সে চায় একজন ভালো জীবনসঙ্গী, যে তাকে ভালোবেসে আগলে রাখবে, কারণ তে যে ভালোবাসার কাঙাল। যদিও জাঙ্কুক তেকে সর্বক্ষেত্রে সাপোর্ট করে এবং তেকে আগলে রাখে, সর্বক্ষেত্রে তেকেই বেশি প্রাধান্য দেয়। তে জানে জাঙ্কুক তার প্রতি কতটা যত্নশীল, কিন্তু তবুও তে জাঙ্কুককে জীবনসঙ্গী হিসেবে চায় না, কারণ জাঙ্কুক হাজারো মেয়ের সাথে ডেট করে বেড়ায়। যদিও সেটা টাইম পাস, কিন্তু এরপরেও তে এমন কাউকে চায় না। তাছাড়া জাঙ্কুকের জীবনে অন্য কেউ আছে, যে কিনা জাঙ্কুকের প্রথম ভালোবাসা, যাকে জাঙ্কুক এখনো ভুলতে পারেনি। তে চায় তার জীবনসঙ্গী হবে লয়াল, এবং তার জীবনে তেই প্রথম এবং শেষ ভালোবাসা। তে ব্যতীত কারো কথা সে মাথাতেও আনবে না। সব মিলিয়ে তে এমন কারো আশাতেই প্রহর গুনছে। তে ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হতেই একটি ছেলে এসে তেকে প্রপোজ না করে ডিরেক্ট ডেট করার জন্য প্রস্তাব রাখে। তে না করলে ছেলেটি তেকে অপমান করা শুরু করে। কিরে, তুই রিজেক্ট কাকে করেছিস তুই জানিস? তোর ধারণা আছে? কি আছে তোর মধ্যে? না আছে রূপ, না আছে কোনো স্ট্যাটাস। তোর মতো মেয়েকে আমি অফার করেছি, এটা তোর সাত কপালের ভাগ্য। এভাবে আরো জানা তাই বলে অপমান করে। তে ভয়ে কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে চোখের জল ফেলছিল। পরদিন তে ভার্সিটি যেতেই সেই ছেলেটি দৌড়ে এসে তের সামনে হাঁটু গেড়ে বসে কানে ধরে মাফ চাইতে শুরু করে। তে অবাক হয়ে যায়, আরো বেশি অবাক হয় ছেলেটির রক্তাক্ত অবস্থা দেখে। তে আপু, প্লিজ ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে যদি ক্ষমা না করেন, ও আমাকে ছাড়বে না, ও আমাকে মেরেই ফেলবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তে কি বলবে কিছু বুঝতে পারছিল না। তখনই দেখতে পেল জাঙ্কুক একটা স্টিক হাতে নিয়ে ছেলেটির পেছনে দাঁড়ানো। ভার্সিটির মাঠে সবার সামনে বেধড়াম পেটাতে শুরু করলো। তে জাঙ্কুককে থামার জন্য বারবার বলতে লাগলো, কিন্তু জাঙ্কুক শুনছিল না। জাঙ্কুক প্লিজ থামো, প্লিজ, হয়েছে, এবার মরে যাবে তো। জাঙ্কুক আমার কথা শোনো, প্লিজ থামো। চুপ, কোনো কথা বলবি না। ওর সাহস হলো কি করে তোমাকে অপমান করার? আজ ওর যোগ্যতা কোথায় ওকে দেখিয়ে দিচ্ছি। জাঙ্কুক ওকে ছেড়ে দাও প্লিজ। জাঙ্কুক চিৎকার করে বলতে লাগলো। সবাই চোখ কান খুলে শুনে রাখ ও দেখে রাখ। আজকের পর থেকে যদি আমার এই কলিজার দিকে কেউ হাত বাড়াস আর ওর আশেপাশে আসার চেষ্টা করিস, তার হাল ঠিক এই শরীর বাচ্চার মতো করবো আমি। কথাগুলো বলে জাঙ্কুক তার হাত থেকে স্টিকটা ফেলে দিয়ে তের হাত ধরে টানতে টানতে ভার্সিটির থেকে বেরিয়ে এলো। জাঙ্কুক ড্রাইভ করছিল এবং তে তার পাশে অবাক চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে আছো কেন? আজ কি নতুন জানলে না নতুন দেখলে? সত্যি আজকে নতুন করেই দেখছি। এতদিন তো আর আমার চোখের সামনে গুলো করনি, সব তো করেছো আমার অগোচরে। তবে আজ যা দেখলাম তাতে তো আমারই তোমাকে ভয় হচ্ছে। বাকিদের সাথেও কি এমনই করেছো? ওদের হাল এতটাও বেহাল করিনি, কারণ ওরা তো আর তোমার চোখে পানি আনেনি। ওদের জাস্ট ভয় দেখিয়েই ছেড়ে দিতাম, কিন্তু আজ এই কুকুরকে এভাবে মেরেছি শুধুমাত্র তোমার চোখে জল আনার অপরাধে, তোমায় কষ্ট দেওয়ার অপরাধে। আচ্ছা তুমি এমন কেন করো? কি হই আমি তোমার? শুধুই তো বন্ধু। জানি না, তবে তোমাকে কেউ কষ্ট দিলে আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না। কিন্তু কেন? বললাম তো জানি না। আর কালকে আমার কল ধরনি কেন? মন খারাপ ছিল, সাথে ভয়ও, কিন্তু লাভ কি হলো? সেই তো ছেলেটাকে মার খেতেই হলো। ও, কষ্ট হচ্ছে খুব। তাহলে চল দিয়ে আসি ওর কাছে। আর যদি ভালো লাগে তাহলে বিয়েটাও ঠিক করে আসি, বিয়ের ব্যবস্থাও করে দেব, কোনো সমস্যা নেই। কি করবে নাকি? উফ জাঙ্কুকি, আমি ওভাবে মিন করে কিছু বলিনি, এত রাগ করছো কেন? ওকে সরি, এবার তো হাসো। এই বলে তে জাঙ্কুকে কাতুকুতো দিতে শুরু করে। এভাবে দুজনের মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত কেটে যায়। আজকে তেদের বাসায় হঠাৎ করে তের বড় ভাই, তের ভাবি এবং তের সৎ নানুর বাসার সবাই আসে। তে বুঝতে পারছিল না হঠাৎ করে সবাই কেন এসেছে।
হে মাই অল কিউট সুইটহার্টস, তোমাদের জন্য আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি। এটা হচ্ছে মৃধাস কালেকশন পেজ। এই পেজে তোমরা নতুন নতুন সব ধরনের কালেকশনই পেয়ে যাবে, যেমন ড্রেস, ইনার, জুয়েলারি, স্কিন কেয়ার প্রোডাক্টস, এভরিথিং। তোমরা এবারে ঈদ কালেকশন উপলক্ষে যা প্রয়োজন তা এখান থেকে পারচেজ করতে পারো এবং বিশ্বস্ততার সাথেই পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার সকল কিউট সুইটহার্টসদের জন্য রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থা। এটা স্পেশালি শুধুমাত্র আমার কিউট সুইটহার্টস সাবস্ক্রাইবার্সদের জন্য। সো দেরি না করে তোমরা এখনই ফলো দিয়ে মৃধাস কালেকশনের পাশেই থাকো। অ্যান্ড ইয়েস, আমাকে কিন্তু আবার ভুলে যেও না। এসবে মাথা না খাটিয়ে চুপচাপ রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ আজকে জাংকুক তাকে দেখা করার জন্য বলেছিল। তের জন্য নাকি জাংকুক একটা সারপ্রাইজ রেখেছে। তে রেডি হয়ে যখনই দেখা করার জন্য বের হতে নেয়, তখনই তের ভাবি ও সৎনানু মিলে তেকে আটকে দেয়। কি হয়েছে তোমাদের? আমার কাজ আছে, আমাকে যেতে দাও। কি কাজ তোর? ওই চ্যাংদা ছ্যামড়ার সাথে দেখা করা ছাড়া সেটা কি আমরা জানি না? হ্যাঁ, ওটার সাথে ঘোরাঘুরি করা ছাড়া তোর আর কি কাজ আছে? সেটা কি আমাদের অজানা নাকি রে? বেহাপানা, এবার একটু থামা। আমার মায়াটার একটু শান্তি দে। চালাই দিলি তোমার মায়াটারে। সাবধানে কথা বলো নানু, এটা কেমন কথা? আমি কিভাবে তোমার মেয়েকে জ্বালাই? বরং তোমরাই উঠতে বসতে আমাকে নানান কথা শোনাচ্ছ, অপমান করছো। এর জন্য কখনো তোমাদের সাথে কোনো বেয়াদবি করেছি? কিছু কি বলেছি তোমাদের? যখন বলোইনি, তবে এখন কেন শোনাচ্ছ এসব? তোমার বিয়ের বয়স হয়েছে তে, কেন তুমি এখানে পড়ে থেকে এসব কথা শুনছো, অপমান সহ্য করছো? বিয়ে করে চলে যাও, দেখিয়ে দাও সবাইকে। যখন তোমার পাশে তোমার হাজবেন্ড থাকবে, তখন কারো সাহস হবে না তোমাকে এসব বলার, তোমাকে অপমান করার। শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি তে, তুমি এবার একটু নিজের ভালোটা বুঝতে শিখো। শোনো তে, আজকে তোমাকে দেখতে আসছে, আর আমি জানি ছেলেকে দেখে তুমি কখনোই না করবে না। তুমি একসময় যার জন্য, যাকে পাওয়ার জন্য লড়াই করেছিলে, আজ তুমি সফল হয়েছো। সেই মানুষকে তুমি জিতে নিয়েছো। এখন আর কথা বলো না। ছেলেদের বাসা থেকে সবাই চলে এসেছে, আর কোনো কথা বলো না। চলো, রেডি হয়ে তুমি যাবে। আর শোনো, আজকে যদি কথা পাকা হয়ে যায়, আজকেই তোমাদের আংটি বদল হবে। এখন চলো, তোমাকে একটু সাজাবো। কার কথা বলছো তুমি ভাবি? ওখানে গেলেই বুঝতে পারবে। এই কথা বলে জিসু তেকে নিয়ে সাজাতে বসে। কিছুক্ষণের মধ্যে তেকে রেডি করে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। তে সামনে তাকাতেই থমকে যায়। তের সামনে তের দিকে তাকিয়ে আছে সুগা, যে কিনা তের কিশোরী বয়সের ভালোবাসা। অন্যদিকে জাংকুকের জন্য পুরো একটা রিসোর্ট বুক করে রেখেছে। আজকে তে ও জাংকুকের ফ্রেন্ডশিপের 3 বছর পূরণ হয়েছে। জাংকুক তের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা উদযাপন করার জন্য জাংকুক পুরো রিসোর্টটা খুব সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু যার জন্য এত কিছু করা তার কোনো খবরই নেই। খোঁজ না পেয়ে জাংকুক তেকে ফোনের উপর ফোন করেই যাচ্ছে, কিন্তু অপর প্রান্ত থেকে তে ফোনটা ধরছে না। এরপরেও জাংকুক তের জন্য অপেক্ষা করতে থাকে। তে আর সুগা একে অপরের সাথে কথা বলার জন্য তের রুমে আসে। তে কিছু বলছে না, শুধু অবাক হয়ে সুগাকে দেখে যাচ্ছে। তে, আমাকে দেখে কি তুমি খুশি হওনি? আদৌ কি খুশি হওয়ার কথা? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দেখো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আবার ফিরে এসেছি। প্লিজ মিতে, আমি আজও তোমায় ভালোবাসি। আমি যা করেছি সব তোমার জন্য। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তাই তোমার কোনো ধারণা আছে আমি এতদিন কি সহ্য করে এসেছি? কেউ ছিল না আমার পাশে। তুমি তো কথা দিয়েছিলে সর্বদা আমার পাশে থাকার, কিন্তু রাখতে পেরেছো কি? আই আন্ডারস্ট্যান্ড তে, আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি কি আমায় ছাড়নি? নিজের বাবার কথায় পড়ে আমাকে তুমি দূরে ঠেলে দিয়েছো। সেই কষ্ট নিতে না পেরেই তো আমি রাগ করে চলে গিয়েছিলাম। কিন্তু দেখো, তোমায় ভুলতে আর পারলাম কই? সেই বেহায়ার মতো ছুটে চলে এসেছি তোমার জন্য। ট্রাস্ট মিতে, খুব ভালোবাসিতে। প্লিজ ম্যারি মি। সুগার কথা শুনে তের মধ্যে কিছুটা অনুশোচনা হচ্ছিল। তে ভাবতে থাকে, সত্যি তো, দোষ তো আমারও কম ছিল না। আমি তো দূরে ঠেলে দিয়েছিলাম, তার জন্যই তো সুগা আমায় ছেড়ে চলে গিয়েছিল। না না, এখন আমি আর চাই না ওকে হারাতে। আমিও তো ওকে ভালোবাসি, কাউকে আপন করতে পারিনি ওর জন্য। সুগা, আই এম সরি। আমার তখন উচিত হয়নি তোমার সাথে অমনটা করা। আমি রাজি, আমিও তোমায় ভালোবাসি, এখনো বাসি। তে ও সুগা কথা শেষ করে সবার কাছে আসে এবং সবাই কথাবার্তা শেষ করে তাদের এঙ্গেজমেন্টটাও শেষ করে ফেলে। তে সুগা ও তার পরিবারের সাথে এতটাই ব্যস্ত হয়ে যায় যে জাংকুকের কথা ভুলে যায়। অন্যদিকে জাংকুক এখনো তের জন্য অপেক্ষা করেই যাচ্ছে, তেকে কল করেই যাচ্ছে। অবশেষে তেকে না পেয়ে জাংকুক বাধ্য হয়ে তেদের বাড়ি চলে আসে। জাংকুক তেকে না পেয়ে ভেবেছিল হয়তো তের কোনো বিপদ হয়েছে, তাই পাগলের মতো ছুটে আসে। জাংকুককে দেখে তের বাবা ও তের পরিবার কিছুটা ঘাবড়ে যায়। সবাই ভাবে জাংকুক হয়তো তের বিয়ে ভাঙতে এসেছে। অন্যদিকে জাংকুক এসেই দেখে তে একটা গোলাপি রঙের শাড়ি পরে এবং সেজেগুজে একটা ছেলের পাশে বসে হেসে হেসে কথা বলছে, কিন্তু জাংকুককে একবারের জন্য খেয়াল করেনি তে। তের বাবা জাংকুককে দেখে জাংকুকের কাছে এসে বলে, আরে জাংকুক, তুমি এখানে কেন? না মানে, তে বলেছে আসতে? না, ওনারা কারা? ওনারা তের শ্বশুর বাড়ির লোক। তের কিছুক্ষণ আগে এঙ্গেজমেন্ট হয়েছে সুগার সাথে।
এঙ্গেজমেন্ট? কই, তে তো আমায় কিছু বললো না। হয়তো ভুলে গেছে। জাঙ্কুক ভুলে গেছে কথাটা কেন যেন মানতে পারলো না। সুহুকে পাশ কাটিয়ে জাঙ্কুক তে ও সুগার সামনে গিয়ে দাঁড়ায়। তে তে মাথা তুলে জাঙ্কুককে দেখে চমকে ওঠে। জাঙ্কুক তুমি, খুব ভালো হয়েছে তুমি এসেছো। তে জাঙ্কুককে টেনে সুগার পাশে বসায়। সুগা, মিট মাই মোস্ট হ্যান্ডসাম এন্ড প্রিসিয়াস ফ্রেন্ড জাঙ্কুক। এতক্ষণ যার কথা বলছিলে উনি কি সে? ইয়েস, আর কুকি হচ্ছে সুগা, যার কথা তোমায় বলেছিলাম। জাঙ্কুক কিছুই বলছিল না, শুধু তের দিকে অলক্ষীনভাবে তাকিয়ে আছে। কি হলো, কিছু বলছো না কেন? অ্যাম আই প্রিসিয়াস টু ইউ? হ্যাঁ। তে কিছুটা অবাক হয়ে উত্তর দিল, অবশ্যই কুকি। হাউ মাচ? মানে? আনসার মি। কুকি এখন এসব কথা তুলছো কেন? আই সেড হাউ মাচ প্রিসিয়াস অ্যাম আই টু ইউ। তে এবার ভালো করে জাঙ্কুকের দিকে খেয়াল করতেই দেখতে পেল জাঙ্কুকের চোখ রক্তবর্ণ হয়ে আছে। কুকি, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি যা জিজ্ঞেস করেছি তার আনসার দাও। এটার উত্তর আমাকে দিতে হবে। তুমি খুব ভালো করেই জানো তুমি কতটা মূল্যবান আমার জন্য। যদি সেটাই হয়ে থাকে তবে আমাকে ভুলে গেলে কি করে, আর আজকের দিনটাই বা কি করে তুমি ভুলে গেলে? এই পর্যায়ে তের মনে পড়ে আজকে জাঙ্কুকের সাথে তার দেখা করার কথা এবং আজকে তাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ দিন ছিল। আম সরি, সো সরি কুকি। আমি এদিকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। প্লিজ রাগ করো না, প্লিজ জাঙ্কুক, প্লিজ। রাগ করব না। ওকে, আমি রাগ করছি না। সি, আই এম নর্মাল। ও হাই সুগা, নাইস টু মিট ইউ। আমি তের ফ্রেন্ড জাঙ্কুক। ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, যাকে যখন খুশি তখনই মাথা থেকে বের করে দেওয়া যায় এবং যখন তখন ভুলে যাওয়া যায়। সো ইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড সরি তোমাদের প্রিসিয়াস টাইম স্পয়েল করার জন্য। আমি চলে যাচ্ছি, তোমরা কন্টিনিউ করো। অ্যান্ড অ্যাগেন আই এম সরি। জাঙ্কুক, আমার কথাটা শোনো, এমন করো না প্লিজ। জাস্ট লিসেন টু মি প্লিজ জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক তের কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। কেটে যায় 5 দিন। এই কয়েকদিনে তে অনেকবার জাঙ্কুককে কল করেছে ও মেসেজও দিয়েছে, কিন্তু জাঙ্কুক কোনোটারই অ্যান্সার করেনি। অন্যদিকে জাঙ্কুক তের সাথে কথা ও দেখা করতে না পেরে ছটফট করছিল, কিন্তু তের প্রতি অভিমানের কারণে নিজ থেকে যোগাযোগ করছে না। তে জাঙ্কুকের জন্য চিন্তা করলেও জাঙ্কুকের সাথে দেখা করতে পারছিল না, কারণ সুগা সেই সুযোগটাই দিচ্ছিল না। নানাভাবে তেকে ব্যস্ত রাখছিল আর তের প্রতি এতটাই কেয়ার করছিল যার জন্য তেও আর সেভাবে জাঙ্কুককে নিয়ে ভাবেনি। কি হয়েছে জাঙ্কুক, তুই কিছুদিন যাবত এমন মনমরা হয়ে আছিস? অফিসেও ঠিকভাবে যাচ্ছিস না, কি হয়েছে বাবা বলতো আমায়। না মা, তেমন কিছু হয়নি। অনেকদিন তো হলো তেকে দেখি না, ওকে একটু আসতে বলিস তো। মেয়েটাকে কত করে বললাম আমাদের সাথেই থেকে যেতে, কিন্তু দেখো মেয়েটা কথাই শোনে না। লোকে মন্দ বলবে বলে সে কষ্ট করে সেই মানুষগুলোর সাথেই থাকছে যাদের কিনা ওর থাকা না থাকায় কোনো কিচ্ছু যায় আসে না। ওর কথা আর চিন্তা করতে হবে না, ওর জন্য ভাবার মানুষ চলে এসেছে। এমন করে বলছিস কেন বাবা? বলছি কারণ তোমার আদরিনী মেয়ের বান্ধবী তের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিছুদিন পর বিয়েও হয়ে যাবে। কি বলছিস? একবার তো আমাকে জানালো না মেয়েটা। আয়ও জানে? তুই আর আয়ও তো আমাকে কিছু বলিসনি। বলে লাভ কি, নতুন পেয়ে দেখছো না ভুলে গেছে আমাদের। যাই হোক, তে যদি এতে খুশি থাকে তাহলেই হবে। দোয়া করি ও যেন সুখী হয়। তুই তাও একবার তেকে বলিস আমার সাথে দেখা করে যেতে। পারবো না আমি, তোমার মন চাইলে নিজে কল করে বলো। এই বলে জাঙ্কুক রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে জিন তেকে কল করে বাড়িতে আসতে বলে। জিনের ফোন পেয়েতে পরদিনই জিনের সাথে দেখা করতে জাঙ্কুকদের বাসায় চলে আসে। কি রে, তুই তো এখনই আমাদের ভুলে গেছিস? একবার জানালি পর্যন্ত না তোর বিয়ে ঠিক হয়ে গেছে। না আন্টি, এভাবে বলবেন না প্লিজ। আমি একদমই সময় পাচ্ছিলাম না, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। তে জিনের সাথে আরো কথা বলছিল আর বারবার এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুককে খুঁজছিল। কি রে, কি হয়েছে? জাঙ্কুককে খুঁজছিস? হ্যাঁ হ্যাঁ আন্টি। জাঙ্কুক কি রুমে নাকি অফিসে? কিসের অফিস? আজ কদিন হলো অফিস যায় না, কেমন যেন হয়ে গেছে ছেলেটা আমার। তোদের সাথে কিছু হয়েছে নাকি রে? না মানে আন্টি। এরপর তে সবকিছু জিনকে বলে। বুঝেছি, তাহলে এই ব্যাপার। তুই কষ্ট পাস না মা। জাঙ্কুক বাসায় তো নেই, একটু বাইরে গেছে। কার সাথে যেন দেখা করতে। কার সাথে আন্টি? আর কোথায় বা গেছে তা কি জানেন? না রে মা, এত কিছু তো আমাকে বলে জানি, তবে হয়তো আয় বলতে পারবে, কারণ ওই জাঙ্কুকে সেখানে যেতে বলেছে। জাঙ্কুকের জন্য নাকি কি সারপ্রাইজ আছে। এরপর তে আয়ুকে কল করে সেই ঠিকানা নিয়ে সেখানে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক একটা ক্যাফেটারিতে বসে আছে এবং ওর সামনেই বসে আছে জাঙ্কুকের এক্স গার্লফ্রেন্ড জিমিন। জাঙ্কুক, কি হলো, কিছু বলছো না কেন?
আমাকে কি ক্ষমা করা যায় না? আমি বুঝতে পারিনি ওটা তোমার বোন ছিল। জিমিন জাংকুকের সাথে কথা বলতেই থাকে, কিন্তু জাংকুক কোনো উত্তর না দিয়ে জিমিনের দিকেই তাকিয়েছিল। জিমিন বুঝতে পারছিল না এই তাকানোতে কি ছিল। জাংকুকের চোখের ভাষাও পড়ার উপায় ছিল না। ওই চোখে তার জন্য কি ঘৃণা আছে নাকি ভালোবাসা? কুক প্লিজ এভাবে তাকিয়ে না থেকে কিছু বলো। তোমার সেই বয়ফ্রেন্ড কোথায় যার জন্য আমায় ছেড়ে গিয়েছিলে? জিমিন কিঞ্চিত অবাক হলো। কি অবাক হচ্ছ? ভাবছো জানলাম কি করে? ইউ নো হোয়াট, ইউ আর মাই ফার্স্ট লাভ। তাই পাগলামিটাও বেশি ছিল, বিচ্ছেদটাও খুব কষ্টের ছিল। I'm so sorry, Cookie. I know I was wrong, but আমরা কি সব ভুলে আবার শুরু করতে পারি না? জিমিনের কথাটা বলা মাত্রই সেখানেতেই চলে আসে। জাংকুক ঠিকই থেকে দেখতে পায়, কিন্তু দেখেও না দেখার ভান ধরে এবং জিমিনের ক্লোজ হয়। আর জিমিনের চুল আলতোভাবে কানের পেছনে গুজে দিয়ে বলে, আমরা চেষ্টা করে দেখতে পারি, এতে করে বোঝা যাবে ভালোবাসা কতটুকু আছে একে অপরের প্রতি। সত্যি থ্যাংক ইউ সো মাচ কুক। আমাকে ক্ষমা করেছো তো তুমি? করেছি। এটা শুনে মাত্রই জিমিন উঠে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। তাদের সবকিছুই তে পেছন থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল। আমি কি ওখানে যাব? উচিত হবে কি আমার যাওয়া? কিন্তু জাংকুকের সাথে যে আমায় কথা বলতেই হবে। তে আর কিছু না ভেবে সোজা জাংকুকের কাছে চলে যায়। জাংকুক! তের আওয়াজ পেয়ে জিমিন জাংকুককে ছেড়ে দিয়ে তের দিকে তাকায়। জাংকুক কি হয়েছে? তুমি আমার কল রিসিভ করছো না কেন? আমার মেসেজের রিপ্লাই করছো না কেন? জাংকুক এই মেয়েটাকে? জাংকুক কিছু না বলে শুধু তের দিকে তাকিয়ে আছে। কি হলো জাংকুক, বলছো না মেয়েটাকে? ডোন্ট ওয়ারি, শি ইজ মাই ফ্রেন্ড তে। ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড, নাথিং মোর দ্যান দ্যাট। জাংকুক কথাগুলো তের দিকে তাকিয়ে বলছিল। ও হাই তে, আমি জিমিন, জাংকুকের গার্লফ্রেন্ড। হাই জাংকুক, তোমার কথা অনেক বলেছে আমাকে, তাই আমি জানতাম কুক তুমি এখনো আমাকেই ভালোবাসো। আই এম সো সরি। কথাটা বলে জিমিন জাংকুককে জড়িয়ে ধরে। এটা দেখে তে তার মাথাটা নিচু করে ফেলে। এনিওয়েজ চলো জিমিন। কিন্তু আমি তো ভালো করে তের সাথে পরিচিতই হতে পারলাম না। সেটা সমস্যা না, অন্য কোনো দিন হয়ে নিও। এই বলে জাংকুক জিমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুকের থেকে এমন ব্যবহার পেয়ে তের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। না চাওয়া সত্ত্বেও তের চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। এরপর কেটে যায় কিছুদিন। তে ঠিকভাবে কারোর সাথে কথা বলছে না, আর না ঠিক মতো খাওয়া দাওয়া করছে, এমনকি সুগার সাথে পর্যন্ত ঠিকভাবে কথা বলছে না। সবাইকেই কেমন যেন এড়িয়ে চলছে। তে এমনটা কেন করছে সে নিজেও জানে না। তবে তের শুধু বারবার সেদিনের সেই ক্যাফেটারির ঘটনাগুলোই বারবার মনে পড়ছে। জাংকুকের কর্মকাণ্ডের জন্য তের ভীষণ রাগ হচ্ছিল। অন্যদিকে জাংকুক জিমিনের সাথে সময় কাটিয়ে তেকে মাথা থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর পারছে কই। বেচারা জাংকুকের হালাতও দিন দিন খারাপ হচ্ছিল। জিমিনের সাথে কথা বললে হাজারটা কথা বলবে শুধু তেকে নিয়ে। জাংকুক জিমিনের সাথে ঘুরতে বেরিয়েছে, আর এদিকে তে থাকতে না পেরে জাংকুকদের বাসায় চলে এসেছে। জাংকুকের অপেক্ষায় তে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কিন্তু জাংকুকের ফেরার নামই নেই। তে বারবার দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিল জাংকুকের। যখনই তে জাংকুককে দেখতে পায়, তে সোফায় বসা থেকে দাঁড়িয়ে জোরে জোরে জিনকে ডাকছিল। আন্টি আন্টি আসছেন না কেন? আপনার সাথে আমার এখন আর অনেক কথা বাকি আছে। জাংকুক থেকে দেখে দাঁড়িয়ে যায়, আর তেও বারবার আর চোখে জাংকুককে দেখছিল আর জিনকে ডেকে যাচ্ছিল। জাংকুক তের নাটক বুঝতে পেরে শার্টের হাতা গোটাতে গোটাতে সোফার কাছে এসে তের বরাবর সামনের সোফাটায় বসে। মা মা কোথায় তুমি? আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো, অনেক টায়ার্ড লাগছে। ইস, কি আমার বিশ্বযুদ্ধ জয় করে এসেছে তার এখন টায়ার্ড লাগছে। সারাদিন টুই টুই করে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেরিয়েছে, তখন আর টায়ার্ড লাগেনি। এখন বাসায় আসার পর তার টায়ার্ড লাগছে। ঠং চত্বর। আমার ভালো দেখলে যাদের মনে আমাবস্যা, আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা। উফ মা, কি হলো, দিচ্ছ না কেন? আহা আসছে রে বাবা, এই নে তোর কফি। তে মা, তুই যেন কি বলছিলি? তে জাংকুকের কথায় রেগে ফেটে পড়ছিল। না আন্টি, আর কিছু বলার নেই। এখানে আমাকে হয়তো কারো সহ্য হচ্ছে না, তাই যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর আসবো না। আর না কাউকে জানাবো। কি বলছিস মা? ঠিকই বলছি আন্টি, আমার বিয়েতে কেউ থাকুক চাই না থাকুক, তুমি আর আঙ্কেল কিন্তু অবশ্যই থাকবে। না হলে ভাববো তুমি আমায় ভালোবাসো না। যাচ্ছি আমি। আরে মা শোন আমার কথা, শোন। তে শুনলো না, সোজা গটগট করে বেরিয়ে এলো কান্না করতে করতে। এবার জিন জাংকুকের কান ধরে বলতে থাকে, নিশ্চয়ই তুই মেয়েটাকে কিছু বলেছিস আর কিছু করেছিস। যা এক্ষুনি যাওয়ার কাছে গিয়ে ওর রাগ ভাঙা, যা বলছি। ওহ যাচ্ছি মা, যাচ্ছি। বুঝি না তুমি কি আমার মা নাকি ওর? তে রোডের সাইডে গাড়ির জন্য অপেক্ষা করছিল। জাংকুকও এসে তের পাশে দাঁড়ায়। তে জাংকুককে দেখা মাত্রই হাঁটা ধরে। জাংকুকও চুপচাপ তের পিছু পিছু হাঁটতে থাকে। এরই মধ্যে তের ফোনে সোগার কল আসে। তে বারবার কেটে দিচ্ছিল। এতবার দেওয়ার কারণে তে এক প্রকার বাধ্য হয়ে কল রিসিভ করে। কি হয়েছে?
এত বারবার কল দিচ্ছ কেন? দেখছো না বারবার কেটে দিচ্ছি, তারপরও দিয়ে যাচ্ছ। এখন আমার মেজাজ খুবই খারাপ আছে, সো পরে কথা বলছি। জাঙ্কুকের কথার ধরন শুনে মুচকি হাসছিল। একজনের রাগ আরেকজনের উপর দেখিয়ে কি লাভ? আমার যা খুশি আমি তাই করবো, কারণ জ্ঞান শুনতে ইচ্ছুক না আমি। ভালোর জন্য বললেও দোষ। হবু বরের সাথে অযথা দূরত্ব বাড়ালে সম্পর্কে ভাঙন ধরতে বেশি সময় লাগবে না। তাতে কার কি ক্ষতি হলে আমার হবে, কারণ সর্বদা দোষ তো আমারই থাকে। বাকি সবাই তো দুধে ধোয়া তুলসী পাতা। একটা ভুলের জন্য এভাবে যদি পর করে দিয়ে শাস্তি দিতে পারে, তাকে আমার রিলেশন নিয়ে ভাবতে হবে না, আর না আমাকে নিয়ে। সোনা গো আমার, এত কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ একটাবার এসে জড়িয়ে ধরে বলতে পারছো না নিজের মনের কথাটা। আমি কারো গার্লফ্রেন্ড না যে জড়িয়ে ধরে মনের কথা বলা লাগবে। এর কথাটা বলার পর দুজনের মাঝে নীরবতা ছেয়ে যায়। অন্ধকার চারিপাশ এবং নীরব রাস্তায় হেঁটে চলেছে তে এবং জাঙ্কুক। এবার নীরবতা ভেঙে জাঙ্কুক বলে, সুগার সাথে কথা হয়েছে, আমায় কল করে বলছিল তোমার কথা, তুমি ওকে ইগনোর করছো কেন? তুমি কেন আমায় ইগনোর করছিলে? এখন গার্লফ্রেন্ড এসেছে বলে কি আমার আর প্রয়োজন নেই? কথাটা কে বলছে? যে কিনা নিজের হবু বরকে পাওয়ার পর কেউ যে তার জন্য অপেক্ষা করে বসে আছে তার কথাটাই মাথা থেকে বের করে দিয়েছে। একটা ভুলের জন্য তাই বলে আমাকে এভাবে শাস্তি দিবে? শাস্তি কোথায় দিলাম? যেখানে মূল্য কমে গেছে সেখান থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়াই ভালো। তুমি আমার কাছে কতটা মূল্যবান হয়তো বলে বোঝাতে পারবো না, তবে তোমার এই দূরত্ব আমার কাছে বিষের যন্ত্রণার মতো লেগেছে। তাই তো থাকতে না পেরে বারবার তোমার কাছে ছুটে এসেছি। আচ্ছা তাই নাকি? তা বিয়েটা আমাকে করলেই তো পারো। উফ, জাঙ্কুক আবার শুরু করে দিলে। ওকে সরি। এরপর দুজনেই রাস্তা দিয়ে খুনসুটি করতে করতে সময়টা পার করে। এখন তে সুগার থেকেও বেশি সময় জাঙ্কুকের সাথে পার করে, কারণ তে ভাবে হয়তো বিয়ের পর সে জাঙ্কুকের সাথে আর এভাবে সময় কাটাতে পারবে না। অন্যদিকে জাঙ্কুকও জিমিনের থেকে বেশি তেকে প্রায়োরিটি দেয়, তেকে নিয়েই ব্যস্ত থাকে বেশি, যার ফলে জিমিনের মনে তের প্রতি হিংসা জন্মায়। সুগা আজকে তের সাথে সময় কাটাবে বলে তেকে নিয়ে শপিং করতে আসে, কিন্তু তে সেখানেও জাঙ্কুককে কল করে ডাকে। জাঙ্কুককে দেখে সুগা বেশ বিরক্ত হয়, কিন্তু তের জন্য কিছু বলতে পারছিল না। জাঙ্কুককে পেয়ে তে যেন এক প্রকার সুগাকে ভুলেই গেছে। যেটা পছন্দ হচ্ছে সুগাকে না দেখিয়ে জাঙ্কুককে দেখাচ্ছে, যা কিনছে জাঙ্কুকের পছন্দে কিনছে। কুকি দেখো ড্রেসগুলো সুন্দর না, কিন্তু আমাকে কোনটা মানাবে? তে তুমি যেটা বলবে সেটাই তোমাকে ভালো লাগবে, তোমার এখান থেকে যেটা চয়েস হয় তুমি সেটাই নাও। কিন্তু আমি তো চয়েস করতে পারছি না। তোমরা চয়েস করতে আমাকে একটু হেল্প করো না, দুজনে একজন আমাকে চয়েস করে দাও। এরপর জাঙ্কুক ব্রেস্ট অ্যাসার্ট। তের বিয়ের কথা শুনে আয়ু দেশে এসেছে, তাই তে জাঙ্কুকদের বাসায় এসেছে আয়ুর সাথে দেখা করতে। কি রে হারামি, আমাকে তো ভুলেই গেছিস। আমি খোঁজ না নিলে তো তোর খোঁজই পাওয়া যায় না। উফ আয়ু, তোর বানর ভাই কি আমাকে সে সুযোগ দেয়? ও, আমার থেকে এখন ওই পশ্চাৎ বানরটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট? তাহলে যা, ওই পশ্চাৎ বানরটার সাথেই থাক। এসেছিস কেন আমার সাথে দেখা করতে? আয়ু, তুই এখনো সেই বাচ্চাময় করছিস? তুই তো আমার সোনার টুকরো বেস্ট, আর তোর পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তোর ভাই। আমার বিয়ে হয়ে গেলে তখন তো তোর মতো আমিও ব্যস্ত হয়ে যাব সংসার জীবন নিয়ে। তখন তোর সাথে কথা হবে ঠিকই, কিন্তু হয়তো জাঙ্কুকের সাথে হবে না। কিন্তু কেন হবে না? কেন? কারণ এখন সুগা জাঙ্কুককে মেনে নিলেও বিয়ের পর কখনোই নেবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর সেটার কারণটা অবশ্যই আমাকে বিশ্লেষণ করা লাগবে না। বুঝেছি। তে আর আয়ুর সাথে জিমিনও ছিল এবং তাদের সব কথাই জিমিন শুনছিল। আচ্ছা তে, একটা কথা বলি, জাঙ্কুক তো তোমার প্রতি অনেক বেশি কেয়ারিং আর তোমার জন্য অনেকটা ক্রেজি। তো তোমার কি কখনো মনে হয়নি ও তোমাকে ভালোবাসে? কারণ আমি এর আগে কখনো জাঙ্কুকের কারোর প্রতি এতটা পসেসিভ হতে দেখিনি। তাহলে বলবো তুমি হয়তো কোথাও ভুল করছো, তুমি এখনো জাঙ্কুকে ভালো করে চিনোইনি। জাঙ্কুক যাদেরকে ভালোবাসে ও সবার প্রতি অনেক বেশি পসেসিভ।
ওর ক্রেজিনেস তো তোমার জন্য ছিল, তোমার হয়তো কখনো সেটা চোখে পড়েনি। তবে জাঙ্কুকের কথায় আমি যতটা বুঝেছি, ও তোমাকে খুব ভালোবাসে। আর কেয়ারিং, পসেসিভনেস এগুলো জাঙ্কুকের আয়ের প্রতিও ছিল। আমার প্রতি? হ্যাঁ, তুই তোর ভাই সম্পর্কে এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলি। এরপর তে আয়ুকে সবকিছু খুলে বলে। তুই সত্যি বলছিস? আর আমাদের এই ফ্রেন্ডশিপটা হয়েছে শুধু তোকে ঘিরে। তোর প্রতি লয়ালিটি দেখে জাঙ্কুক আমাকে কেয়ার করতো। আচ্ছা, জাঙ্কুকের তা না হয় বুঝলাম, কিন্তু তুমি একটা ছেলের থেকে এতটা কেয়ার পাবার পর কোনো মেয়ের পক্ষে সম্ভব না ছেলেটাকে ভালো না বেসে থাকতে পারা। সো ডু ইউ হ্যাভ এনি ফিলিংস ফর হিম? তে অবাক হয়ে জিমিনকে বলে, সরি ফর কাইন্ডলি পারমিশন, ইটস নট ইন আওয়ার রুলস, উই জাস্ট ফ্রেন্ড এন্ড নাও আই এম এনগেজড উইথ সুগা। এরপর আমাদের বিয়ে হয়েছে। ডোন্ট মাইন্ড, কিউরিটি থেকে আক্স করেছি। যদি জাঙ্কুকের সাথে একেবারে পছন্দ না হয় তাহলে আমি দ্রুত বাড়িয়ে নিতে পারবো। আই হ্যাভ নো প্রবলেম। আরে না না, আমি সেটা বলিনি, তুমি অযথা ভুল বুঝো না। ওকে ওকে, আমি একটু জাঙ্কুকের কাছ থেকে আসছি। বলে জিমিন জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের সাথে কথা বলতে থাকে। কথায় কথায় জিমিন বারবার জাঙ্কুককে টাচ করছিল। তের কেন যেন বিষয়টা সহ্য হলো না, তাই আয়ুকে বিদায় জানিয়ে তে চলে আসে। হে মাই অল কিউট সুইটহার্টস, তোমাদের জন্য আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি। এটা হচ্ছে মৃধাস কালেকশন পেজ। এই পেজে তোমরা নতুন নতুন সব ধরনের কালেকশনই পেয়ে যাবে, যেমন ড্রেস, ইনার, জুয়েলারি, স্কিন কেয়ার প্রোডাক্টস, এভরিথিং। তোমরা এবারে ঈদ কালেকশন উপলক্ষে যা প্রয়োজন তা এখান থেকে পারচেজ করতে পারো এবং বিশ্বস্ততার সাথে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার সকল কিউট সুইটহার্টসদের জন্য রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থা। এটা স্পেশালি শুধুমাত্র আমার কিউট সুইটহার্টস সাবস্ক্রাইবার্সদের জন্য। সো দেরি না করে তোমরা এখনই ফলো দিয়ে মৃধাস কালেকশনের পাশেই থাকো। এন্ড ইয়েস, আমাকে কিন্তু আবার ভুলে যেও না। এরপর থেকে তে জাঙ্কুককে ইগনোর করার চেষ্টা করে এবং সোগার সাথে বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করে। অন্যদিকে জাঙ্কুকও তের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে, কারণ জাঙ্কুক চায় না তার কারণে সুগা ও তের সম্পর্কটা নষ্ট হোক। সুগা জাঙ্কুককে যে পছন্দ করছে না বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ুর জন্মদিন উপলক্ষে খুব বড় করে একটা পার্টির আয়োজন হয়েছে এবং সুগা সহ তেকে আসতে বলা হয়, তাই তে সুগাকে নিয়ে আসে। তে আর আয়ু গল্প করছিল, তখনই জিমিন তাদের কাছে আসে। হাই তে, কি অবস্থা তোমার? তা তোমার হবু বর কোথায়? পরিচয় করিয়ে দিবেন আমার সাথে? তা তো অবশ্যই দেব। সুগা একটা সাইডে দাঁড়িয়ে জংসুকের সাথে কথা বলছিল। তের ডাক শুনেই সুগা তের কাছে আসে। বলো কি হয়েছে? সুগা, পরিচয় হও, ও জিমিন, জাঙ্কুকের গার্লফ্রেন্ড। আর জিমিন ওই হচ্ছে সুগা, আমার হবু বর। সুগা আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে যায়। কি হলো জিমিন, কিছু বলছো না যে? আসলে কি বলতো, তোমার বরকে দেখে না বলার ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা তে, তুমি মিস্টার সুগাকে অনেক আগে থেকেই ভালোবাসতে, তাই না? আমি যতদূর জানতে পেরেছি উনি নাকি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তা তোমার কি কখনো মনে হয়নি একবারও যে সে অন্য মেয়ের সাথে রিলেশনে থাকতে পারে? তুমি তো ওনাকে ভালোবেসে কখনো অন্য কারোর সাথে রিলেশনে জড়াওনি, কিন্তু উনি কি তোমার প্রতি লয়াল ছিল? জিমিন, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? বলছি কারণ আমি জাঙ্কুককে রেখে একজনকে ভালোবেসে অনেক ঠকে গেছি, তাই তোমাকে সাবধান করছি। এতটাও বিশ্বাস করো না কাউকে, সবাই তো জাঙ্কুক হবে রাতে। কিছু মানুষ বিশ্বাস আর ভরসার যোগ্যতা রাখে নাতে। তবে আজকে আমি সত্যি খুব বেশি গিল্টি ফিল করছি। আমি কেন জাঙ্কুকের মতো একজনকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। আমি মেয়ে হয়ে জাঙ্কুকের মতো একজন ছেলেকে ঠকাতে পেরেছি। আর মিস্টার সুগা তো ছেলে। কি মিস্টার সুগা, এরপরেও কি আপনার লাইফে কেউ ছিল? জিমিনের কথায় তেও সন্দেহের চোখে সুগার দিকে তাকায়। কি হলো তে, তুমি এভাবে অন্যের কথায় আমাকে সন্দেহ করছো? সন্দেহ না করার মতো তো জিমিন কিছু বলেনি। জিমিন যে প্রশ্নটা করেছে সেটার উত্তর দাও। হ্যাঁ তে, অন্যের কথায় পড়ে সম্পর্কে ব্যাঘাত ঘটানো এবার বন্ধ করো প্লিজ। এর আগেও তুমি কিন্তু তোমার নিজের বাবার কথায় পড়ে আমাকে ছেড়েছিলে, ভুলে যেও না। আর এখন অন্য একজনের কথায় তুমি আমাকে সন্দেহ করছো যে নিজে একজন বেঈমান। ওহ, তা মিস্টার সুগা আমি বেঈমান এটা আপনি কি করে জানলেন? আপনি নিজেই তো বলেছেন জাঙ্কুককে ঠকিয়েছেন। ইয়া রাইট, তবে সেটা কিন্তু এক বিশ্বাসঘাতকের পাল্লায় পড়েই করেছিলাম। তাই আপনাকে বলছি মিস্টার সুগা, তেকে কিন্তু ভুলেও ঠকাতে যাবেন না, কারণ আমায় আগলে রাখার মতো কেউ ছিল না। তবে তের কিন্তু আছে, ও যদি একটু কষ্ট পায় না তাহলে জাঙ্কুক দুনিয়া উল্টে ফেলবে। আর আপনার মতো হাজারটা সুগাকে ও একাই মাটিতে পিষে ফেলবে। সো
সো বি কেয়ারফুল মিস্টার সুগা। আর তে, আমি তোমাকে বলছি, একদম সাফ দিল থেকে কথাটা বলছি, নকল সোনার পেছনে ছুটতে গিয়ে তুমি আসল হীরাকে হারিও না। বলেই জিমিন সেখান থেকে চলে যায়। তে, ডোন্ট লিসেন টু হার প্লিজ। লিভ মি অ্যালোন। তে, প্লিজ লিসেন টু মি। আই সেড লিভ মি অ্যালোন। কথা কানে যাচ্ছে না তোমার? আমি একা থাকতে চাই প্লিজ। সুগা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তেও সবার আড়ালে জাঙ্কুকদের ছাদে চলে যায় এবং সেখানে কান্না করতে থাকে। এখানে কেন এসেছো? জিমিন লিসেন টু মি। হোয়াটস ইওর প্রবলেম মিস্টার ইয়ুঙ্গি? ও সরি, মিস্টার ইয়ুঙ্গি নাকি সুগা, কোনটা আপনার আসল পরিচয়? শাট আপ জিমিন। কি চাচ্ছ কি তুমি? কেন তোর সামনে ওসব বলছিলে? কেন, ভুল কিছু বলিনি তো? আমাকে ঠকিয়ে তুমি এখন ওকে বিয়ে করছো, আর তোমার জন্য আমি জাঙ্কুককে ছেড়েছিলাম। আমি তোমায় ঠকাইনি, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু একটা ছোটখাটো বিষয় নিয়ে তুমি নিজেই আমাকে ছেড়ে দিয়েছিলে, আমার সাথে ব্রেকআপ করেছিলে, সেটা কি ভুলে গেছো? ও তাই? কেন, তুমি কি পারোনি একবার আমার কাছে এসে সবকিছু মিটমাট করতে? করেছিলে? করনি, উল্টো বাংলাদেশে এসে বিয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছো। ইউ নো হোয়াট, জাঙ্কুককে এভাবে ঠকানোর পরেও জাঙ্কুক আবার আমাকে সুযোগ দিয়েছে সবকিছু ঠিকঠাক করার। কিন্তু আমি জানি জাঙ্কুক এখন আর আমাকে আগের মতো করে চায় না, আমাকে মেনে নিতে পারছে না, কিন্তু তবু ও চেষ্টা করছে। আর তুমি? রিয়েলি তোমার উচিত ছিল সব ঠিক করার, কারণ তুমি অযথা ভুল বুঝে ব্রেকআপ করেছিলে। সেক্ষেত্রে তেকে দেখো, ও ওর বাবার জন্য আমাকে ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু আমার জন্য ও অপেক্ষায় ছিল। সুযোগ থাকা সত্ত্বেও ও কোনো রিলেশনে বা কোনো সম্পর্কে জড়ায়নি, কিন্তু তুমি আবার জাঙ্কুকের কাছে চলে গেছো। যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে। তুমি জাঙ্কুকের সাথে হ্যাপি থাকো আর আমাকে তের সাথে থাকতে দাও প্লিজ। আমি তেকে ঠকাতে পারবো না। ও এতিম, ওর লাইফে আমি ছাড়া আর কেউ আপন বলতে নেই। ও আমাকে ভালোবাসে, তাই আমি ওকে ঠকাতে পারবো না। আমি তোমাদের লাইফে আসতে চাইও না। আর কি বললে? তে তোমাকে ভালোবাসে? এখানে বোঝায় তোমার একটু ভুল আছে। তে তোমাকে ভালোবাসে না, আর না জাঙ্কুক আমাকে। তে আর জাঙ্কুক একে অপরকে প্রচন্ড রকমের ভালোবাসে, কিন্তু ওরা কেউ স্বীকার করতে চাইছে না, আর না বুঝতে পারছে। তুমি যদি সত্যি এর ভালো চাও, আমি বলবো তেকে জাঙ্কুকের জন্য ছেড়ে দাও, কারণ জাঙ্কুকের থেকে বেশি কেউ তেকে ভালোবাসতে পারবে না, আর না পারবে আগলে রাখতে, আর না পারবে সুখে রাখতে। আমার মতে এতদিনের বিষয়টা তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। সুগা কথাটা শুনে জিমিনের দিকে অবাক হয়ে তাকায়। তেকে কেউ খেয়াল না করলেও জাঙ্কুক ঠিকই খেয়াল করেছিল তেকে ছাদের দিকে আসতে। তের পিছু পিছু জাঙ্কুকও ছাদে চলে আসে এবং এসে দেখে তে কান্না করছে। তে, কি হয়েছে? কি ব্যাপার? বিয়ের কোণে এভাবে কান্না করছে কেন? তে জাঙ্কুককে দেখে জাঙ্কুককে জড়িয়ে ধরে এবং জাঙ্কুকের বুকে মুখ গুজে আরো বেশি করে কান্না করতে থাকে। তে, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? আমাকে বলো। তে এবার জাঙ্কুককে ছেড়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি কি জিমিনকে খুব ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো তুমি। আরে আরে, রেগে যাচ্ছ কেন? বাসি। আমার থেকেও বেশি? উফ, তে, কি হয়েছে কি তোমার? আমি জানি তো তুমিও ওই জিমিনকেই ভালোবাসো আমার থেকেও বেশি। এখন তো মনে হচ্ছে আমি সবার মাঝে অ্যাভাজের মতো হয়ে গেছি। আর এমনটা মনে হওয়ার কারণ? জিমিন আসার পর থেকে তুমি আমাকে ভুলেই গেছো। এতদিন হয়ে গেছে, তুমি তো আমার কোনো খোঁজ নাওনি। আর যদি বলি সুগাকে পেয়ে তুমি আমায় দূরে সরিয়ে দিচ্ছ, বিয়ের পর তো তুমি আমাদের মধ্যকার সম্পর্কটাই আর রাখবে না, তাহলে আমি কে নিয়ে থাকবো একবার ভেবেছো? কেন জিমিন? জাঙ্কুক এ পর্যায়ে তের কথায় মুচকি এসে তের অনেকটা কাছে এসে বলে। তাহলে জিমিনকে নিয়ে এত জেলাসি কেন? তে বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না, তাই চুপ হয়ে। এখন চুপ কেন? আমাকে জিমিনের সাথে সহ্য হয় না, তাহলে আমি তোমায় সুগার সাথে সহ্য করব কি করে? দূরে যেতে চাইলে দূরেও যেতে দাও না, আবার কাছে আসতে চাইলে কাছেও টেনে নাও না। কি করব আমি? কষ্ট হয় তে, খুব কষ্ট হয়। দেখো, এই বুকের মাঝখানটাতে অনেক কষ্ট হয়, না পারছে তোমাকে বলতে আর না পারছে আটকে রাখতে। কি করব আমি? জাঙ্কুক তের কোমর পেঁচিয়ে ধরে তেকে তার একদম কাছে নিয়ে আসে এবং তের কপালে কপাল ঠেকিয়ে বলে, পারবো না তে, পারবো না তোমাকে অন্যের হতে দেখতে। খুব করে ভালোবাসি তোমায়, তুমি ছাড়া পাগল হয়ে যাব আমি। এটা সম্ভব না জাঙ্কুক। সম্ভব তে, তুমি চাইলেই সম্ভব। প্লিজ আমার হয়ে থাকো। জাঙ্কুক, ইউ আর মাইন তে, অনলি মাইন। মরে যাব আমি, তোকে ছাড়া আমি একদম মরে যাব, প্লিজ। কথাটা বলেই জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয় এবং কিস করতে করতে তেকে কোলে উঠিয়ে ছাদের চিলিকোঠার রুমে নিয়ে যায়। জাঙ্কুক, প্লিজ ডোন্ট ডু দিস। You are just mine. I love you, Jan. I love you so much. I love you.
আই লাভ ইউ তে। এরপর জাঙ্কুক থেকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তের সাথে লালা লাল্লা করতে থাকে। সকালে ঘুম ভাঙতে জাঙ্কুক দেখতে পেল তে সোফায় বসে আছে। তে জান, ওখানে কি করছো? কিছু কথা বলার ছিল তোমার সাথে। বলো না জান, শুনছি তো আমি। জাঙ্কুক, উই উইল নেভার বি টুগেদার অ্যাগেইন। What are you saying, baby? Listen, I love you so much. Please, don't say this. তুমি আমাদের ফ্রেন্ডশিপের রুলস ভেঙেছো। তে এগুলো বলো না, প্লিজ। জাঙ্কুক তের পায়ের কাছে এসে বসে থেকে বলতে থাকে, জান, ফরগিভ মি প্লিজ। আমাকে ছেড়ে দিও না, প্লিজ প্লিজ তে। সরি জাঙ্কুক। এই বলে তে উঠে দাঁড়ায়। আজকের পর থেকে আমরা একে অপরের কেউ না, ভালো থেকো। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ ডোন্ট লিভ মি তে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরে দেয়। আই হেট ইউ জাঙ্কুক, জাস্ট হেট ইউ বলেই তে দৌড়ে সেখান থেকে চলে যায়। আজকে তের গায়ে হলুদ। নিয়ম মাফিক হলুদ দেওয়া শেষ হলে তে রুমে এসে বিছানায় বসে জাঙ্কুকের কথা ভাবতে থাকে। তখনই তের ফোনে জাঙ্কুকের কল আসে। তের বুকটা ধুপ করে ওঠে। জাঙ্কুকের কল পেয়ে তে বিলম্বনা না করে রিসিভ করে। তে একটাবার দেখা করবে? তোমাদের বাসার পেছনেই আছি, শেষবারের মতো, প্লিজ। তে কোনো উত্তর দিল না, ফোনটা কেটে দিল এবং ফোনটা কেটে দিয়ে ছুটে চলে যায় জাঙ্কুকের সাথে দেখা করতে। তেকে এইভাবে ছুটে আসতে দেখে জাঙ্কুকের কিছুক্ষণের জন্য মনে হতে থাকে হয়তো বা তে জাঙ্কুককে মেনে নেবে। অনেক সুন্দর লাগছে হলুদ মাখা ফেসে। কেন ডেকেছো? একটাবার দেখবো বলে। কালকে আমার ইউকের ফ্লাইট চলে যাচ্ছে অনেক দূরে, ঠিক তোমার রুলস মোতাবেক। যেহেতু রুলস আমি ভঙ্গ করেছি, তাই আমি দূরে সরে যাচ্ছি। ভালো থাকবে তো আমাকে ছাড়া? তে নিশ্চুপ হয়ে আছে, কিছু বলছে না। যাওয়ার আগে একবার কি জানতে পারি আমাকে মেনে না নেওয়ার কারণটা কি? আমি খুব ভালো করে জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো। এত ভালোবাসার পরও কেন তুমি আমাকে গ্রহণ করছো না? বিশ্বাস করো, এটা জানার পর আমি চলে যাব, কিচ্ছু বলবো না, আর না কখনো তোমাকে আমার ফেস দেখাবো। তে এখনো চুপচাপ আছে। কি হলো, বলবে না? ওকে ফাইন, জোর করবো না। কিন্তু তে, শেষবারের মতো বলছি, অনেক ভালোবাসি তোমাকে। আমাকে একটাবার সুযোগ দাও না তে। খুব ভালোবাসি তোমায় তে। তে আচমকা জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, ভুলে যাও আমাকে। আমাদের মেয়ে হয়তো লিখে নেই। আই এম সো সরি, প্লিজ, আই হ্যাভ নাথিং টু ডু। ভুলে যাও আমাকে। আই হেট ইউ জাঙ্কুক বলেই তে জাঙ্কুককে ছেড়ে দৌড়ে চলে আসে। আই এম সরি তে, আই হ্যাভ নাথিং টু ডু ইদার। তে বিয়ের সাজগোজ করে রুমে বসেছিল, তখনই তের রুমে আয়ু প্রবেশ করে। হে মাই অল কিউট সুইটহার্টস, তোমাদের জন্য আমি একটা ইনফরমেশন নিয়ে আসছি। এটা হচ্ছে মৃধাস কালেকশন পেজ। এই পেজে তোমরা নতুন নতুন সব ধরনের কালেকশনই পেয়ে যাবে, যেমন ড্রেস, ইনার, জুয়েলারি, স্কিন কেয়ার প্রোডাক্টস, এভরিথিং। তোমরা এবারে ঈদ কালেকশন উপলক্ষে যা প্রয়োজন তা এখান থেকে পারচেজ করতে পারো এবং বিশ্বস্ততার সাথে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার সকল কিউট সুইটহার্টসদের জন্য রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থা। এটা স্পেশালি শুধুমাত্র আমার কিউট সুইটহার্টস সাবস্ক্রাইবার্সদের জন্য। সো দেরি না করে তোমরা এখনই ফলো দিয়ে মৃধাস কালেকশনের পাশেই থাকো। এন্ড ইয়েস, আমাকে কিন্তু আবার ভুলে যেও না। তুই এত লেট করলি কেন আয়ো? আমি তো তোর অপেক্ষাই করছিলাম। তুই কি বিয়েটা মন থেকে করছিস? তুই এসব কেন জিজ্ঞাসা করছিস? তুই আমার ভাইকে ভালোবাসিস? আয়ো, একটু পর আমার বিয়ে, তুই এখন এসব কি বলছিস? আমি সত্যিটা জানতে চাই, তুই কি আমার ভাইকে ভালোবাসিস কি না? না, বাসি না। কিন্তু আমার ভাই তো বাসে, তোকে পাগলের মতো ভালোবাসে। তোর এক্স উড়ে এসে জুড়ে বসে তোকে বিয়ের জন্য প্রপোজ করলো, আর তুইও ঢ্যাং ঢ্যাং করতে রাজি হয়ে গেলি আমার ভাইকে ছেড়ে ওকে বিয়ে করছিস। আমার ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। কেন? তুই তো নিজেই বলেছিলি তোর ভাইয়ের থেকে দূরে থাকতে, তোর ভাইয়ের সাথে কোনো সম্পর্কে না জড়াতে। আরে আমি কি জানতাম নাকি যে আমার ভাই তোকে এইভাবে ভালোবাসবে, এতটা পাগল হবে তোর জন্য? আমার কারণে আমার ভাই ওর প্রথম ভালোবাসাকে হারিয়েও এতটা ভেঙে পড়ে যতটা ও তোর জন্য ভেঙে পড়েছে। আমি এই কয়েকদিন যাবত দেখেছি আমার ভাই তোর জন্য কেমন ছটফট করছিল। সত্যি করে বলতে, তুই কি ওকে ভালোবাসিস না? আমি তো তোর ভাইকে সেই প্রথম থেকেই ভালোবেসে এসেছি। শুধু তোর কথা রাখতে আমি নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে ফ্রেন্ডশিপটাকে প্রাধান্য দিয়েছি। তুই এখনো সেই কথা ধরে বসে আছিস? শুধুমাত্র আমাকে কথা দিয়েছিস বলে তুই আমার ভাইকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই এমনটা করিস না। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তুই আমার ভাইকে এভাবে ফিরিয়ে দিস না, আমার ভাইকে এভাবে কষ্ট দিস না।
আমি ওর কষ্ট যে দেখতে পাচ্ছি না। আমি আর কোনো অপরাধ বোধের মধ্যে থাকতে চাই না তে। আমি চাই না ও তোকে হারাক। তুই জাঙ্কুকের সাথে সবকিছু ঠিক করে নিতে। সরি আয়ু, আমার পক্ষে আর সম্ভব না। আমি চাই না আমার কারণে আমার পরিবারের মান সম্মান নষ্ট হোক। পরিবার? যেই পরিবার তোকে 2 টাকার মূল্যায়ন করে না, তুই সেই পরিবারের জন্য জাঙ্কুককে ছেড়ে দিচ্ছিস? ওকে ফাইন, আমি আর তোকে জোর করবো না। তোর যা খুশি তুই তাই কর। এই বলে আয়ু চলে যায়। খুব ধুমধাম করে সকল নিয়ম রীতি অনুযায়ী বিয়েটা সম্পূর্ণ হয়। সুগা আনন্দের সহিত সবার থেকে বিদায় নিয়ে তার বউকে নিয়ে বাসায় চলে যায়। তে চোখ মেলে তাকাতেই নিজেকে অন্য এক জায়গায় আবিষ্কার করে। চারিপাশ ভালো করে দেখার পর তের আর বুঝতে বাকি রইল না তে এখন কোথায় আছে। আর ইউ ওকে সুইট হার্ট? জাঙ্কুক, এসব এসব তুমি করেছো তাই না? সব তোমার কাজ। অফকোর্স সুইট হার্ট, একদম এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। জাঙ্কুক, আমি তোমাকে সবকিছু বলেই দিয়েছি, তারপর তুমি এমনটা কেন করলে? আমার বোনের তো কোনো প্রবলেম নেই, ও তোর কথা ফিরেই নিয়েছে, তাহলে তোর কেন এত চুলকানি ওই সুগাকে বিয়ে করার জন্য? আর তুই ভাবলি কি করে যখন আমি একবার জানতে পেরেছি যে তুই আমাকে ভালোবাসিস, এরপর আমি তোকে অন্যের হাতে ছেড়ে দিব? সুইট হার্ট, তুমি এতদিনেও জীবন জাগরকে চিনতে পারোনি? ইউ আর মাই এভরিথিং বেবি গার্ল। তুমি আমাকে চাই ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে সারা জীবন আমার করে রেখে দিব। তাই বলে তুমি আমাকে এইভাবে কিডন্যাপ করে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে আনবে? উপস, কিডন্যাপ তো আমি করিনি বেবি, করছে তো তোমার বেস্ট ফ্রেন্ড আয়ু। আমার বোনটাও না একদম আমার মতো ঘাটতারা আর হচ্ছে রাগী স্বভাবের। তোমরা দুটো ভাই বোনই হচ্ছে মেন্টাল হসপিটালের রোগী। সে তুমি যাই বলো না কেন, আমি আমার বোনের উপর তো ইমপ্রেসড হয়েছি। কজ আমার বোন আমাকে এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা উপহার দিয়েছে, আর এই উপহারটাকে তো আমি সারা জীবন নিজের কাছে যত্ন সহকারে রেখে দিব। সেম টু ইউ। ও রিয়েলি? কেন? একটু আগেই না আমাদের 2 ভাই বোনকে গালি দিচ্ছিলে? সেটা তো রাগের মাথায় দিয়ে ফেলেছি। দিয়ে যখন ফেলেছো তাহলে পানিশমেন্ট নিতেও রেডি হয়ে যাও। পানিশমেন্ট? কিসের জন্য? কিসের পানিশমেন্ট? জাঙ্কুকদের কোমর জড়িয়ে ধরে থেকে নিজের সাথে মিশিয়ে বলে, আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার দুঃসাহস দেখাবার জন্য, আর আমাকে গালি দেওয়ার জন্য। আর ইউ রেডি বেবি গার্ল? জাঙ্কুক, কি করছো? ছাড়ো আমাকে। হুম, ছাড় তো তুমি এই জীবনে আমার থেকে আর কোনো দিনও পাবে না। বলেই জাঙ্কুকদের ঠোঁটজোড়া দখল করে নেয় এবং জাঙ্কুক হারিয়ে যায় তের সাথে তার প্রিয় লালা লালাতে। Before he got me all in my feelings, now he got you all in yours. Ooh, it's like that. He ain't never leaving, no, he coming right back. I know that he need it, cause shorty gon' bite back. And he don't want nobody else sitting it like that. Before I die, I'm tryna fuck you, baby. Hopefully we don't have no babies. এরপর খুব ধুমধাম করে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায় এবং তোমাদের কনফিউশন দূর করার জন্য বলে দিচ্ছি, সেই দিন সুগা আর তের বিয়ের পরিবর্তে সুগা আর জিমিনের বিয়ে হয়েছিল এবং তেকে কিডন্যাপ করতে সুগা আর জিমিনি আয়ুকে হেল্প করেছিল। সো আই হোপ তোমরা সবাই সবকিছু বুঝতে পেরে গেছো। তো আজকের মতো স্টোরিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো অ্যান্ড লাভ ইউ সো মাচ। বাই বাই।